السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا علي قال حدثنا ابن علية عن حميد عن أنس رضي الله تعالى عنه قال: كان النبي صلى الله عليه وسلم عند بعض نسائه فأرسلت إحدى أمهات المؤمنين بصحفة فيها طعام، فضربت التي النبي صلى الله عليه وسلم في بيتها يد الخادم فسقطت الصحفة فانفلقت، فجمع النبي صلى الله عليه وسلم فلق الصحفة ثم جعل يجمع فيها الطعام الذي كان في الصحفة ويقول: غارت أمكم، ثم حبس الخادم حتى أوتي بصحفة من عند التي هو في بيتها فدفع الصحفة الصحيحة إلى التي كسرت صحفتها وأمسك المكسورة في بيت التي كسرت فيه। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালামের পর আজ জুমাবার 23 রাজিল হজ 1446 হিজরি মোতাবেক 23 মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 23, অধ্যায় নম্বর 108 আমরা শুরু করেছিলাম গত দর্শে। আমাদের এই বিবাহ পর্বের আজকে পর্ব নম্বর 23। তো 22 নম্বর পর্বে আমরা শুরু করেছিলাম এই অধ্যায় ছিল বাবুল গাইরাতে বা গীরাতে। এই অধ্যায় হচ্ছে আত্মমর্যাদা বোধ সম্পর্কে, গাইরাত সম্পর্কে। গাইরাত শব্দটি আরবি গাইরাও পড়া হয়, গীরাও পড়া হয় আরবিতে, কিন্তু আমরা নিজেদের ভাষায় যখন বলি, ভারত বাংলাদেশের ভাষা উর্দু বাংলা, তো গায়রাত শব্দটি ব্যবহার তখন গায়রাতি বলা হয়। গায়রত বা গায়রাত আমরা বলে থাকি আর অনেকে বুঝি, যদিও শব্দটি আরবি। এর বাংলা হচ্ছে আত্মমর্যাদা বোধ, আত্মমর্যাদা চলে আসা এবং কোনো কিছুকে তার জন্য আঘাতমূলক মনে করা, গায়রাত। যেমন উদাহরণস্বরূপ, একজন সম্মানিত ব্যক্তি, ভদ্র মানুষ যদি হয়, তার স্ত্রী দিয়ে কেউ তাকায়, তার মাকে কেউ যদি গালি দেয় বা খারাপ নজরে দেখে, বোনের দিকে খারাপ নজরে দেখে, বা তার সাথে অসৎ আচরণ করে, তার সাথে গোপন সম্পর্কের অপচেষ্টা চালায়, আজকাল সহশিক্ষার ফেতনায়, তাহলে যেই অবস্থা তৈরি হয় একজন মানুষের মন মেজাজে, এটির নাম হচ্ছে গায়রাত, আত্মমর্যাদায় আঘাত লাগা। এই গায়রাত ভদ্র মানুষের মানুষ হিসাবে আছে যদি আপন প্রকৃতিতে থাকে। মানুষের একটা যে মানুষত্বের ফিতরাত আছে, আর তার উপর যদি ইসলাম থাকে, ঈমান থাকে, যার যত ঈমান পরিপূর্ণ তত বেশি তার মধ্যে গায়রাত থাকবে। সেই জন্য তার স্ত্রীকে, তার অধীনে যেসব মেয়েরা রয়েছে সাবালিকা, তাদেরকে পর্দা করা বাধ্যতামূলক। কেন? যাতে করে কুদৃষ্টি থেকে তার নিকট আত্মীয় মেয়েদেরকে, মহিলাদেরকে রক্ষা করতে পারে। ফালা ইউযাইনা, কোরআনের ভাষা আল্লাহ বলেছেন সূরা আহজাবে, তাদেরকে উত্ত্যক্ত না করা হয়, তাদেরকে কষ্ট না দেওয়া হয়, বিরক্ত না করা হয়। কারণ বেহায়া বেপর্দা মেয়েদেরকেই বেশি বিরক্ত করে, আর তাদের সম্পর্কে অসৎ চরিত্রের লোকেরাই বদনিয়ত রাখতে পারে। বাকি যে যত বেশি পর্দা করে থাকে তার সম্পর্কে অত সাহস করা তার সহজ নয়। তো গায়রাত বলছিলাম, এই গায়রাতের অধ্যায়ে লম্বা হাদিস একটি ছিল 5224, আমরা গত সপ্তাহে বা গত পর্বে আলোচনা করেছি সপ্তাহে।
আর তার আগেও 2-1টি হাদিস ছিল, বেশ কয়েকটি হাদিস, তার মধ্যে 3-4টি হাদিস হয়ে গেছে, আরও 3টি হাদিস রয়েছে এই মর্মে। তো আজকে আমরা শুরু করব 5225 নম্বর হাদিস থেকে, গায়রাত সম্পর্কে। গায়রাত এছাড়াও সতীনের গায়রাত হয়। একাধিক স্ত্রী যাদের আছে, সতীনের সাথে যারা বসবাস করে, যদি দেখে যে স্বামীর কাছাকাছি অন্য সতীন, তো আরেক সতীনের কি হয়, গায়ের জ্বালা হয়, হ্যাঁ, গাত্রদাহ। জি, তো এইটিও গায়রাত, আরবি ভাষায় গায়রাত। কিন্তু সেটা যদি শরীয়তের আওতাতে থাকে, হ্যাঁ, তাতে সীমাবদ্ধতা থাকে, শরীয়ত বহির্ভূত না হয়ে যায়, সীমা লঙ্ঘন না করে, তাহলে জায়েজ। আর যদি সীমা লঙ্ঘন হয়ে যায়, গায়ের জ্বালা বরদাস্ত করতে পারছে না, যার ফলে অন্যের ক্ষতি করে ফেলছে বা অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ রাখছে, তখন হারাম। তাহলে এক পর্যায়ে গিয়ে গায়রাত হারাম হয়ে যাবে, এক পর্যায়ে গায়রাত হারাম হয়ে যাবে। আর আসল হচ্ছে যে গায়রাত মানুষের যেটি হয়, সেটি তার যদি মানুষত্ব থাকে, তার মানুষত্বের প্রকৃতি ফিতরাতের ওপর থাকে, আর ঈমান ইসলাম থাকে, তার মধ্যে গায়রাত বেশি থাকবে। যার মধ্যে এগুলো নেই, তার মানুষত্বের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, আর ঈমান ইসলাম তো নেই, তাহলে গায়রাত না থাকাই স্বাভাবিক। অনেক অমুসলিমদের গায়রাত আছে, যদিও তার ইসলাম নেই, ঈমান নেই, কিন্তু গায়রাত আছে। তার মা বোন, তার স্ত্রী দিকে কেউ কুদৃষ্টি দেবে, হ্যাঁ, তার সাথে গোপন সম্পর্ক করবে, হ্যাঁ, তার ইজ্জত নিয়ে খেলা করবে, এটা মেনে নিতে পারে না। কিন্তু এটাও অনেক কাফেরদের মধ্যে নেই, বিশেষ করে পশ্চিমা সভ্যতায় যারা প্রভাবিত, অথবা পশ্চিমা সভ্যতাকে তাতে তাদের লালন পালন হয়েছে, শুকরের গোস্ত অহরহ খায় তারা। এদের মধ্যে গায়রাত থাকে না, আত্মমর্যাদাবোধ থাকে না। তাদের স্ত্রী কার সাথে, হ্যাঁ, রাত যাপন করছে, হ্যাঁ, যখন ইচ্ছা তাকে সময় দিচ্ছে, যখন ইচ্ছা আর কাউকে সময় দিচ্ছে, কোনো ব্যাপার না। শুকরের চরিত্র এটি, তাদের মধ্যে ঈমানও নেই, ইসলামও নেই, আর মানুষত্ব যেটা থাকে, মানুষের একটা প্রকৃতি, গায়রাতের প্রকৃতি, মানুষকে বেশ কিছু গুণ দিয়ে আল্লাহ, সেগুলোর মধ্যে ভালো গুণ আছে, মন্দ গুণও আছে, সততা, আমানত, বিশ্বস্ততা ইত্যাদি ইত্যাদি, মেলা ভালো চরিত্র আছে, এগুলো দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। মানবতা, ইনসানিয়াত, আর কিছু আছে যেগুলো খারাপ দিক, রাগ, হ্যাঁ, বিদ্বেষ, হিংসা, এগুলো আল্লাহ দিয়েছেন মানুষের মধ্যে, যেগুলোকে কন্ট্রোল করতে হবে। তো মানুষত্ব যখন হারিয়ে ফেলে আর ঈমান ইসলাম হারিয়ে ফেলে, তখন আর তার মধ্যে গায়রাত থাকে না। জি, এই জন্য শোনা যায় একজন নাস্তিক মহিলা, বাংলাদেশ থেকে বিতাড়িতা, হ্যাঁ, তার সম্পর্কে যা কিছু বাস্তব ঘটনা, যেগুলি অনেক লেখকরা লিখেছেন, সে সম্পর্কে আমি পড়েছি এক সময় ছাত্র জীবনে। তো মানে বড় লজ্জাজনক মুসলিম জাতির জন্য, তার বাবা মায়ের জন্য, তার বংশধরের জন্য। সে তার এক্স স্বামী অথবা তার বয়ফ্রেন্ড, তাদের সাথে জীবনযাপন করছে, রাত যাপন করছে। তার যে বর্তমান স্বামী, সে আসছে, আসার পরে বাসায় নক করছে, বলছে এখন আমি অন্যের সাথে বিজি আছি। কথা বুঝতে পারছেন? এই মুরতাদ, লাআনাহু আল্লাহ, আল্লাহ তাকে দূর করুক, তার অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করুক। এরকম অনেক মুরতাদ রয়েছে পুরুষ মহিলাদের মধ্যে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমের হেফাজত করুক। তো বলছিলাম হাদিস 5225 নম্বর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বাযি নিসাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক স্ত্রীর কাছে অবস্থান করছিলেন। ফাআরসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিন বিসাহফাতিন ফিহা তা'ামুন, সেই সময় মুমিনদের জননীর কোনো একজন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনীর কোনো একজন পাঠালেন
বেসাহাফাতিন ফিহা তামুন, একটি খাবার ভর্তি পেয়ালা নিয়ে। সাহাফাতুন মানে পেয়ালা, পেয়ালা পাত্র যাতে খাবার ছিল। আল্লাহ হিদায়াত করুন। فضربت التي النبي في بيتها يد الخادم, খাবারটি পাঠিয়েছিল পেয়ালাতে করে একজন খাদেমের মাধ্যমে। খাদেম যেমন পুরুষকে বলা হয় তেমন মেয়েকে বলা হয়, কিন্তু বুঝছেন না? আরবি ভাষায় খাদেম পুরুষকে যেমন বলা হয় তেমনি মেয়েকে বলা হয়, কিন্তু এটা আরবি ভাষা। কিন্তু আমাদের ভাষায় খাদেম আর খাদেমা, আমরা খাদেম মানে ছেলে খাদেম, হ্যাঁ, আর সেবক বা চাকর। আর যদি মেয়ে হয় তাহলে কি বলবেন? খাদেমা বলবেন। আসলে বেশ কিছু আরবি শব্দ রয়েছে, এটা বেশি অলঙ্কারপূর্ণ, বেশি শুদ্ধ, যে আপনি ছেলে হোক আর মেয়ে হোক, কাজের ছেলে কাজের মেয়ে, খাদেম, তাকে খাদেম বলবেন, খাদেম। কিন্তু কেউ খাদেমা বললে জায়েজ আছে। যেমন জৌজ, ওই রকমের শব্দ এর আগে বলেছি। জৌজ, জৌজ মানে কি? জৌজ মানে স্বামী স্ত্রী দুজনে। জৌজ যেমন স্বামীকে বলা হয়, হ্যাঁ, যেটা স্পষ্ট। জৌজ স্ত্রীকে বলা হয়। ওয়াখালাকনাকুম আজওয়াজ, আজওয়াজ কিসের জমা? জৌজের জমা। তোমাদেরকে জোড়া জোড়া যুগল সৃষ্টি করেছে, নর আর নারী। হ্যাঁ, তো জৌজ স্বামীকে বলা হয়, জৌজ স্ত্রীকে বলা হয় জৌজাতুন। যখন বলে দেবেন তখন শুধু স্ত্রী, কিন্তু স্ত্রী জৌজ হতে পারে। একজন পুরুষ যদি বলে আমার জৌজ, জৌজি, তার মানে কি? তার স্বামী, তার স্ত্রী বলতে পারে, বরং এটি শুদ্ধ। কিন্তু যেমন খাদেমাতন বলা যাবে তেমনই জৌজাতন বলা যাবে, জৌজা স্ত্রী। বলছে সোম্মা হাবাসা, বলছেন হাদিসটি যে পেয়ালাতে খাবার নিয়ে কি করে ওই খাদেমকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। ফাজারাবাতিল্লাতিন নবী সফি বাইতিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্ত্রীর বাড়িতে ছিলেন তিনি আঘাত করলেন ইয়াদাল খাদেম, সেই খাদেম মেয়ের হাতে, হাতে পেয়ালা আছে আর দিলেন আগে আঘাত করে। ওতে কি হলো? হাতে আঘাত লাগাই খাদেম, মানে একটি খাদেমা মেয়ে ছিল, বলছেন যে ফাঁসা কাতাতে সাহফা, সে পেয়ালাটি হাত থেকে পড়ে গেল। ফানফা লাকাত, তারপরে ভেঙে গেল, পড়ে ভেঙে গেল। ফাজামিয়ান নবী সাফি লাকাত সাহফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন দেখেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনার জন্য, আমার জন্য, প্রতিটি মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ। আমাদের তাঁর ছাড়ার কোনো আদর্শ নেই, সব কিছুই তার কাছ থেকে শিখতে হবে। আকীদা, বিশ্বাস, কি করব কি করব না, কেমন ইবাদত করব করব না, হ্যাঁ, কখন কোন ইবাদত করব আর করব না, কোনটি করলে নেকি হবে, সুন্নত হবে, কোনটি করলে বিদআত হবে, গুনাহ হবে, আর কেমন আখলাক চরিত্র আমাদের হবে, কেমন আদান প্রদান হবে, কেমন মুআমালাত লেনদেন হবে, আমরা যাদের আশেপাশে বসবাস করি তাদের সাথে আমাদের যোগাযোগ হয়, করতে হয়, অথবা কেউ করে, সকল স্তরের মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচার আচরণ ছিল, আদান প্রদান ছিল, তেমনটাই হইতে হবে। কেমন আপনার রুজি রোজগার হইতে হবে, আপনার যে টাকাটা আসছে সেগুলির ক্ষেত্র, কোন ক্ষেত্র থেকে আসছে এবং কোনখানে আপনি সেটা ব্যয় করছেন, হ্যাঁ, মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে উপার্জন হয়ে আসছে, আর কোথায় আপনি ফিমান খরচ করছেন, এই সমস্ত ক্ষেত্রেও উসওয়াতুন হাসান, উত্তম আদর্শ, একমাত্র আদর্শ। কারণ অনুত্তম, উত্তম থাকতে অনুত্তমের কেউ, হ্যাঁ, অনুসরণ করে না। সে মূর্খ যে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানি থাকতে সে ময়লা আবর্জনাযুক্ত পানি খায়, তাজা খাবার থাকতে কেউ গন্ধযুক্ত পচা সড়া খাবার খায়,
তার চাইতে জাহেল মূর্খ কেউ আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া পৃথিবীতে যত আদর্শ আছে সবগুলি অসার, সবগুলি হচ্ছে পচা, সবগুলি হচ্ছে দুর্গন্ধযুক্ত, সবগুলি হচ্ছে অচল। একমাত্র রব্বুল আলামিনের পক্ষ থেকে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য মুসলিম সাক্ষী নয়, শুধু অমুসলিমরা সাক্ষী দিয়েছে। অসংখ্য মুসলিমরা, নাই পরায়ণ যারা অমুসলিম, তারা সাক্ষী দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে তার অনুসরণে তৌফিক দান করে। চিন্তা করুন, আপনি যদি এই জায়গায় হতেন, এইরকম পরিস্থিতির সম্মুখীন হতেন, আপনার কোনো স্ত্রীর পক্ষ থেকে আর এক স্ত্রীর পক্ষ থেকে আপনার জন্য এসে কোনো গিফট এসছে, আর আপনার যদি স্ত্রী আচরণ করতো, তাহলে তার সাথে আপনি কি আচরণ করতেন? তাহলে আপনি রাসূলুল্লাহর তরিকে আছেন না অন্য কোনো তরিকে আছেন? আগে থেকে প্রস্তুত থাকেন। যাদের একাধিক স্ত্রী আছে তাদেরকে বিশেষভাবে বলছি, এইরকম স্ত্রী নাই, কিন্তু ধরেন ভাই বোন একসাথে আছেন, এক বোন আর এক বোনের সাথে খারাপ আচরণ করে দিল, তো যে জুলুম অত্যাচার করলো সীমানা, তার উপর তো রাগ আপনার হবে, কিন্তু সেখানে যে আপনাকে রাগ কন্ট্রোল করতে হবে এবং আপনাকে উত্তম আচরণ করতে হবে এবং সঠিক সমাধান উত্তম থাকতে আপনি অনুত্তমে যাবেন না। যাতে আমার ভালোভাবে সংশোধনের সুযোগ আছে, খারাপের দিকে মোটেই যাবেন না। খারাপ সবসময় বর্জনীয়, কিন্তু তুলনামূলক এটা বেশি ভালো আর এটা কম ভালো। কখন আমরা যাব? যখন দেখা যাচ্ছে যে বেশি ভালোটা নেই আমাদের কাছে এখন, তখন আচার আচরণের ক্ষেত্রে। তো বলছেন যে পড়ে ভেঙে গেল। নবী সাল্লাল্লাহু কি করলেন? ফাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই পেয়ালা পাত্রটির ভাঙা টুকরোগুলিকে একসাথে জড়াতে লাগলেন, মেলালেন। 2 টুকরো 3 টুকরো হয়ে গেছে, ধরে সেটাকে আপন অবস্থায় রাখছেন। জি। সুম্মা জাআলা ইয়াজমা ফিহা তাম, তারপরে যে খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে, যখন ভেঙে গেছে খাবার পড়ে গেছে মাটিতে নিচে, খাবারগুলিকে তিনি একত্রিত করতে লাগলেন, জমা করতে লাগলেন। আল্লাযী কানা ফিস সাহফি, যেটা পেয়ালাতে ছিল যে খাবার। ওয়ায়াকুলু, কোনো কিছুই বললেন না, ভর্ৎসনা করলেন না, তিরস্কার করলেন না, গালমন্দ করলেন না, বকাবকি করলেন না, রাগ ঝাল করলেন না, রাগ দেখালেন না, অসন্তুষ্টি প্রকাশ করলেন না। বরং যে স্ত্রী ভেঙে ফেলেছে তার পক্ষ থেকে তিনি ওজর পেশ করছেন যে কি হয়েছে। এটা হতে পারে, এমন পরিস্থিতি হতে পারে, সত্যি না সত্যি না। গারাতুম্মকুম, তোমাদের এই মা যে ভেঙেছে তার আত্মমর্যাদায় আঘাত লেগেছে। আমার বাড়িতে আছে, আমি খাওয়াবো, আমার পাল্লায় আছে, আমার কাছে এসছে, আমি খাওয়াবো, তো তুমি কেন হাতিয়ে দিয়ে পাঠাবে? তুমি খাবে, তোমার বাসায় খাওয়াবে, তোমার ঘরে খাওয়াবে, বুঝছেন না? গারাতুম্মকুম, তোমাদের মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাদের মা, মায়ের মতো হারাম, মায়ের মতো বিয়ে শাদী সাহাবা কিরামদের জন্য হারাম ছিল। ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাবে বলেছে, নবীর সহধর্মিণীগণ, হে উম্মতের লোকেরা, তোমাদের মা। জি, তোমাদের মার গায়রত চলে এসছে, আত্মমর্যাদায় আঘাত লেগেছে, সুতরাং এইরকমটা করেছে, সে নিজেকে সামলাতে পারে না, বেসামাল হয়ে গেছে। সুম্মা হাবাসাল খাদেম, তারপরে সেই খাদেম, কাজের মেয়েকে, দাসী, তখনকার যুগ কাজের মেয়ে স্বাধীন লোক, কাজের মেয়ে কাজের ছেলে এমনটা ছিল না, দাস আর দাসী ছিল, আমা। তো দাসীকে থামালেন। হাত্তা উতিয়াবে সাহফা, যাও এর বাড়িতে, যার বাড়িতে যে ভাঙলো তার বাড়িতে একটা পেয়ালা দেখো, ভালো পেয়ালা নিয়ে আসা হলো। মেনে এন্দিল্লাতি হফিবা, যেই বাড়িতে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাড়িতে, তার ঘর থেকে একটি ভালো পেয়ালা নিয়ে আসলেন। ফাদাফা সাহফাতা সাহিহা, তারপরে সেই ভালো পেয়ালাটিকে এর বাড়ি থেকে নিয়ে দিয়ে দিলেন, যে যাও, যে হাদিয়া দিয়ে পাঠিয়েছে আমার যে স্ত্রী, তাকে ভালো পেয়ালাটি দিয়ে দাও বাকি। এরাল্লাতি কোসরাত সাহফাত, ওই স্ত্রীর জন্য দিয়ে দিলেন ওই দাসীকে, যার
কি হয়েছে, কসিরাত সাহাফাতুহা, পেয়ালাটি ভেঙে দেওয়া হয়েছে। ভাঙাটিকে কি করলেন, আমসাকাল মাকসুরা, সেটিকে রেখে নিলেন, ফি বাইতিল্লাতি কসিরাত ফিহে, ওর বাড়িতে, যার বাড়িতে এটি ভাঙা হয়েছিল, মানে যে ভেঙেছে তাকে বললো ভাঙাটি তোমার থাকলো, আর ভালোটি, তোমার ভালোটি দিয়ে দিলাম। কি হয়ে গেল, কেসাস হয়ে গেল, প্রতিশোধ হয়ে গেল। হ্যাঁ, ভালো পেয়ালা দিয়ে পাঠিয়েছিল, তুমি ভেঙেছো, তুমি ভাঙাটা তুমি রাখো, আর ভালোর বদলে ভালোটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা করবেন। এটা না করলে অবিচার হতো, এইটা না করলে তখন কি হতো, অবিচার, অন্যায় হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবিচারও শিখালেন, সদাচরণ শিখালেন, নম্র আচরণ শিখালেন, আর সমস্যার সমাধানও শিখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, চিন্তা করুন, এইরকম মুহূর্তে নিজেকে মানুষ সামলে রাখতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, কি থেকে কি বলে দেয়, কি থেকে কি করে ফেলে, তাই না? আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে ঈমানি তরবিয়ত নেওয়ার তৌফিক দান করেন। 5226 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলেন, দাখালতু জান্নাতা আও আতাইতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, অথবা বর্ণনাকারী কোন একজনের সন্দেহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতু বলেছেন না আতাইতু, আমি জান্নাতে আসলাম, সেটা মেরাজে হইতে পারে, আবার স্বপ্নযোগে বিভিন্ন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে, সেটাও হইতে পারে। তো মেরাজেরই সম্ভাবনা বেশি এখানে, কারণ আমি আসলাম, প্রবেশ করলাম। ফাবসারতু কাসরান, আর তারপরে আমি, এটি স্বপ্নে ছিল, কারণ এটি যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রাসাদের ঘটনা। ফাবসারতু কাসরান, আমি একটি প্যালেস দেখলাম, রাজপ্রাসাদ জান্নাতের। ফাকুলতু, আমি তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, লিমান হাজা, এই প্রাসাদটি এত চমৎকার কার? কালু, বলা হলে উমর ইবনে খাত্তাব, এটি হচ্ছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর কাসরা দেখেছেন, এটি হাদিসে রয়েছে। মেরাজের রাতও দেখেছেন। তো এখানে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখলেন, এই কথাটি বর্ণনা হয়েছে কেন, কারণ ঘটনা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। এটি হচ্ছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ। ফাআরাদতু আন আদখুলাহু, আমি ইচ্ছা করলাম যে একটু প্রবেশ করে দেখেই নি যে আমার সাহাবী উমরের প্রাসাদটি কেমন ভিতরে গিয়ে। ফালাম ইয়ামনানি ইল্লা ইলমি বিগায়রাতিকা, কিন্তু আমাকে বাধা দিল হে ওমর। ওমর সেই মজলিসে যখন এই হাদিস বর্ণনা করছেন, ঘটনাটি বর্ণনা করছেন, তখন ওমর সেখানে বসে আছেন, বলছেন যে হে ওমর, তোমার আত্মমর্যাদা বোধ, আত্মসম্মানের কথা চিন্তা করেই আমি বিরত থাকলাম। ফালাম, প্রবেশ করতে এমন কোনো বাধা ছিল না, একমাত্র ইলমি বেগায়রাতিকা, তোমার গায়রত সম্পর্কে, আত্মমর্যাদা বোধ সম্পর্কে আমি যে জানি যে তুমি খুব আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, এটা মনে করে চিন্তা করলাম যে তুমি হয়তো মাইন্ড করে ফেলবে। হ্যাঁ, কারণ এই যখন একটি রাজপ্রাসাদ, জান্নাতের প্রাসাদ, তো সেখানে হুরেইন আছে। হ্যাঁ, তোমার হুরকে আমি দেখিয়ে নেব, তো তোমাকে কি হইতে পারে, তোমার মনে কষ্ট হইতে পারে, তোমার গায়রাত আসতে পারে, সেই জন্য আমি আর প্রবেশ করলাম না। কাল ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বিআবি আনতা ওয়া উম্মি, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক, ইয়া নবী, হে আল্লাহর নবী, আওয়া আলাইকা আগারো, আপনার ওপরও আমি আত্মমর্যাদা, আপনার ক্ষেত্রেও আত্মমর্যাদার কথা আমি চিন্তা করব। হ্যাঁ, আত্মমর্যাদা বোধ আমাকে আপনার বিষয়েও এইরকম কষ্ট দেবে, এটা হতে পারে। আমি আরো খুশি হইতাম যে আপনি আমার প্যালেসটি দেখে এসেছেন জান্নাতে। সুবহানাল্লাহ। সামনের রিওয়ায়াতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে তোমার গায়রাতের কথা চিন্তা করে তোমার প্রাসাদে আমি ঢুকলাম না, আর দেখলাম যে সেখানে একজন হুর, একজন মহিলা, সুন্দরী জান্নাতি রমণী উজু করছে, তখনই সাথে সাথে আমি সেখান থেকে ফিরে গেলাম যে না, আমি দেখবো না, না হলে ওমরকে কষ্ট লাগবে, তো এটা ওমরের হক। তো তখন কেঁদে ফেলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি প্রবেশ করবেন, আপনার যদি নজর পড়ে তাতে কি আমার আত্মমর্যাদা বোধে আঘাত লাগবে? এমন কিছু হবে না। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি?
আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 5227 নম্বর হাদিস বলছে, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূলুল্লাহর কাছে ছিলাম, জুলুসুন বসে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একটি স্বপ্নের ঘটনা বর্ণনা করে, বাইনামা নায়েমুন, এই যে চলে আসলো এখানে, তাহলে এটি স্বপ্নের ঘটনা ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিজের প্রাসাদ দেখেছেন, আবু বকর প্রাসাদ দেখেছেন, ওমর প্রাসাদ দেখেছেন, এগুলো রিওয়ায়াত রয়েছে। বাইনামা আনা নায়েমুন, আমি ঘুমিয়েছিলাম, রাআইতুনি ফিল জান্নাহ, দেখি যে আমি জান্নাতে চলে গেছি। সুবহানাল্লাহ, কত সৌভাগ্য। ফাইজা ইমরাতুন তাতাওয়াদা ইলা জানিব কাসরিন, দেখি হঠাৎ করে যে জনৈক মহিলা উযু করছে, একজন জান্নাতের রমণী উযু করছে একটি প্রাসাদের পাশে। ফাকুলতু, তখন আমি বললাম, মালায়েকা ফেরেশতা, সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল, মিকাইল, হ্যাঁ আল্লাহর যে মুকাররাবিন শ্রেষ্ঠ ফেরেশতা তারা থাকতেন সঙ্গী হয়ে। লেমান হাজা, এটি কার এই প্যালেসটি? কাল হাজা লে ওমর, এটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ফাযাকারতু গায়রাতাহু, তার আত্মমর্যাদার কথা আমি চিন্তা করলাম। ফাওয়াল্লাইতু মুদবিরান, সাথে সাথে আমি পিঠ ফিরিয়ে সেখান থেকে টান দিলাম, ফিরে চলে আসবো, আর ওইদিকে সামনে দিয়ে গেলাম না। ফাবাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু মজলিসেই ছিলেন, শুনছিলেন কথা। ওমর রাদিয়াল্লাহু তখন কেঁদে ফেললেন, ওয়াফিল মজলিসে, সেই মজলিসেই তিনি উপস্থিত ছিলেন। সুম্মা কালা, তারপরে বললেন, আওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ গার, আপনার ওপরও কি আমার গায়রাত আসবে, আত্মমর্যাদা বোধ হবে? না, এমন কিছুই না ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? 109 নম্বর হাদিস, বাবু গায়রাতিন নিসা ওয়া ওয়াজদিহিন্না, এই অধ্যায় হচ্ছে নারীদের ঈর্ষা সম্পর্কে, বা গায়রাত, গায়রাত মানে যেমন আত্মমর্যাদা হয়, হ্যাঁ আত্মসম্মান হয়, তেমনি বিস্তারিত বললাম গায়রাত সম্পর্কে। কিন্তু একটি দিকে আরো বলি, গায়রাত মানে ঈর্ষা হয়, মানে গায়রাত আসার কারণ হিংসা। এই যে সতীনে যে বিষয়টি, সেটা কি হ্যাঁ কিসের পর্যায়ে চলে যাচ্ছে? হিংসার পর্যায়ে গিয়ে চলে যাচ্ছে। এই জন্য বললাম যে যদি সীমা লঙ্ঘন হয়ে যায় তখন গুনার কাজ, আর যদি সীমা লঙ্ঘন না হয়, স্বাভাবিক সতীনে একটু থাকবে। একজন মহিলা যদি তার স্বামীর কাছে ঘনিষ্ঠ অবস্থায় তার আর এক স্ত্রীকে দেখে, যদিও স্ত্রী হালাল তার জন্য, তবু কি তার অবস্থা একটু পরিবর্তন হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আমি ঘনিষ্ঠ অবস্থা মানে কাছাকাছি বলছি না যে মিলনের অবস্থায়, এমনিতে যদি কাছাকাছি থাকে, পাশাপাশি বসে, তবু তো স্বাভাবিক কোন মহিলা চাইবে না যে তার সতীন হোক। এটা হচ্ছে নারীদের প্রকৃতি, এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহর বহু এমন হেকমত, রহস্য তত্ত্ব রয়েছে যেগুলিতে বহুমুখী উপকারিতা রয়েছে, যে একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করবে, সর্বর্ধে 4 জন, এর বহু ফায়দা রয়েছে। সেই ফায়দাগুলি যদি বিদ্যমান থাকে তো অবশ্যই প্রসন্ন, আর শর্ত পুরা থাকে। এর আগে শর্ত বলেছি, বিবাহের পর্ব চলছে, দেখি আবার পরীক্ষা করে মনে আছে কিনা। কয়টি শর্ত? হ্যাঁ, কে 4টি বললো মনে আছে? 3টি না? মাশাআল্লাহ, মনে আছে 3টি। কি? হ্যাঁ, ইমানি শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি। আগে ইমানি শক্তি থাকলে আপনি অসহায় স্ত্রীকে ছেড়ে দেবেন। আরে অর্থের অভাব থাকলেও আপনি কঠোর মেহনত পরিশ্রম করে যে কোনো পরিস্থিতিতে আপনি খাওয়াবেন কিছু, জি, যা আপনি খাবেন সেটা ভাগ্য করে খাবেন। আগে ইমানি শক্তি। আজকাল অধিকাংশ যারা বহু বিবাহতে উৎসুক, তাদের ইমানি শক্তি দুর্বল। হ্যাঁ, তারা আমাদের বড় বড় আলেম ওলামার চাইতে বেশি ইমানি শক্তি দেখায়, কিন্তু শেষে দেখা গেছে বাস্তবতায় গিয়ে তখন ফেল হয়ে যায়। বোঝা গেছে, আমি অনেক ভাইদের সাথে যারা বহু বিবাহ করেছে কথা বলে দেখেছি, আল্লাহ তাদের কথাবার্তা বিয়ের আগে, দ্বিতীয় তৃতীয় বিয়ে করার আগে, তাদের ইমানি শক্তি আমি নিজেকে তাদের কাছে তুচ্ছ মনে করতাম, যারে এদের ইমান এত মজবুত। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে শেষে কাউকে সন্তুষ্ট করতে পারছে না বা ভালো আচরণ করতে পারছে না। তো ইমানি শক্তি থাকতে হবে। শুধু দাবি, মৌখিক দাবি তো অনেক বেশি। আজকাল কে দাবি করে না যে বড় আমানতদার, কিন্তু দিনী ভাইদেরকে পয়সা দিয়ে দেন আর তারপরে তামাশা দেখে নেন যে কি অবস্থা, কতটা আমানত আছে। বাস্তবে যান তখন বুঝবেন। ধার দিয়ে দেন, তারপরে দেখে নেন। অথবা ব্যবসায়ী আপনি দিয়ে দেন ব্যবসা করার জন্য পার্টনারশিপে, ভাই আমার টাকা আছে, ভাই বুঝি না ব্যবসা, আপনি খুব বুঝেন, নেন আমার টাকাটা আমানতের সাথে একটু খাটি কিছু দিয়েন, দেখেন আপনার আসল পুঁজি ফিরিয়ে দেয় কিনা। যদি আসল পুঁজি অদামত ফিরিয়ে দেয় তাহলে খুব ভালো মানুষ।
কথা বুঝতে পেরেছেন? তাও মক্কা মদিনায় একবার ভালো জায়গায় থাকে আর হারামেও নামাজ পড়ে, এইরকম লোককে বহু দেখলাম। সুতরাং ধোকা খাবেন না, দিনী ভাই দিনী বোন, এইসব ধোকা খাবেন না। আল্লাহ হেফাজত করুন। জি, আল্লাহ হেফাজত করুন। আগে নিজের ইমান ভালো করেন, আল্লাহ তৌফিক দান করুন। তো বাবু গায়রাতুন নিসা, নারীদের ঈর্ষা সম্পর্কে, অবজদেহিন্না এবং তাদের মনোকষ্ট সম্পর্কে। যখন সতিনে সতিনে একটা কিছু দেখবে যেটা তাকে কষ্ট দেবে, তো মনোকষ্টে হবে, এটা হইতে পারে। এটি হচ্ছে নারীদের প্রকৃতি। 5228 নম্বর হাদিস বর্ণনা করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ইন্নী লা আলামু। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আমি ভালো করে জানি ইযা কুনতি আন্নী রাদিয়া, যে কখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো আর কখন তুমি রেগে থাকো। হ্যাঁ, স্বামী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কি বলছেন, আয়েশাকে, যে তুমি কখন আমার উপর খুব খুশি থাকো আর কখন তুমি একটু রেগে রেগে রাগ ভাব থাকো। প্রকাশ না করলে বুঝতে পারি, দেখলি তো বুঝতে পারি, বা তোমার কথা বললে বুঝতে পারি, বুঝা যায়। কিভাবে? ওয়াইদা কুনতি আলাইয়া গাযবার, যখন তুমি রাগান্বিত থাকো তাও বুঝতে পারি। কালা, তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ফাকুলতু, আমি বললাম, মিন আইনা তারিফু যালিকা, আপনি কিভাবে বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি ভিতর ভিতর? হ্যাঁ, যতক্ষণ বহিঃপ্রকাশ না ঘটবে আগে ততক্ষণ তো বোঝা সম্ভব নয় আসলে, কিন্তু সম্ভব হয় যাদের সাথে একবারে ঘনিষ্ঠ চলাফেরা, রাত দিনের চলাফেরা, শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, বোঝা যায় একটুতে। আপনার একটু উপেক্ষা করে চলছে, আপনাকে একটু এড়িয়ে চলছে, আপনার জবাব দিচ্ছে কিন্তু আপনার দিয়ে ভালো করে তাকাচ্ছে না, হাসি মুখে কথা বলছে না, বুঝবেন না? হ্যাঁ, বোঝা যায়। জি, নতুন ব্যক্তি অল্প স্বল্প তার সাথে কথা হয়, হয়তো বুঝতে পারবেন না যে তার ভিতরের অবস্থা কেমন আছে। হ্যাঁ, কিন্তু যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, বোঝা যায় যে এই সময় কতটা সে আমার ক্ষেত্রে আন্তরিক, কতটা সন্তুষ্ট আর কতটা অসন্তুষ্ট ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তখন মায়েশা জিজ্ঞাসা, মিন আইনা তারিফু যালিকা, আপনি কি কোত্থেকে বুঝেন এটা যে আমি রেগে আছি না আমি খুশি আছি? ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা শোনো, ইযা কুনতি আন্নী রাদিয়া, যখন তুমি আমার উপর খুব খুশি থাকো, সন্তুষ্ট থাকো, ফাইন্নাকা তাকুলিন, তখন কসম করলে বলো, লা ওয়া রাব্বে মুহাম্মদ, ওয়া রাব্বে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কসম করে বলছি। কাবার কসম করা যাবে, কিন্তু কাবার রবের বুঝতে হবে। তাই কাবার সৃষ্টি, কাবার গ্লাভ সৃষ্টি, কাবার পাথরও সৃষ্টি, আর তাই না, কাবা যেখানে আছে জজমেন্ট সেও সৃষ্টি, সুতরাং সৃষ্টির কসম করা শিরক। কিন্তু কাবার রব, কাবার মালিক, ওই রকমই মুহাম্মাদের রবের কসম, মুহাম্মাদের কসম করা যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কসম, রসুলের কসম, এটা চলবে। কিন্তু বড় পীরের কসম চলবে, তাই না? বড় শিরক, এটা বড় ছোট শিরক থাকবে না তখন কিন্তু। কারণ আপনি দেখেন, মা বাবার কসম করলে ছোট শিরক হইতে পারে, কারণ মা বাবাকে আল্লাহর সাথে তুলনা করে আপনি কসম করছেন না, একটা শ্রদ্ধা, সম্মান, মর্যাদা আছে, সেই জন্য কসম করছে মা বাবার কসম। পানি ছুঁয়ে দানা ছুঁয়ে কসম করে আমাদের জাহিল মূর্খরা, করে না? করে না? রবের সমান মনে করে না, বা রবের গুণ দিয়ে দিয়ে মনে করে না। হ্যাঁ, রুজির, হ্যাঁ, দানার পানির একটা মূল্য আছে, গুরুত্ব আছে, সেই জন্য কসম করে। তাহলে এগুলো ছোট শিরকি সাধারণ অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত বড় শিরকের পর্যায়ে না পৌঁছে। কিন্তু কেউ যদি পীরের কসম করে, হ্যাঁ, বড় পীরের কসম, গৌসুল আজমের কসম, খাজা বাবার কসম, শাহজালালের কসম, এটা ছোট শিরক নয় কিন্তু। কারণ আল্লাহর অনেকগুলি হক কি করেছে, হ্যাঁ, আল্লাহর অনেক কাজ এবং হক, হ্যাঁ, বন্দী কাকে দিয়ে দিয়েছে? এদেরকে। সেজদা করা কার হক? আল্লাহর হক, সেজদা করে মাজারে। দোয়া করা কার হক? আল্লাহর হক, যে আল্লাহর কাছে দোয়া করবে, ও দোয়া রব্বাকুম। এরা ইয়া খাজা বাবা মাদাদ, ইয়া গৌস মাদাদ, করে না? করে না? সুতরাং কেউ যদি কোনো পীর, যাদেরকে অলি বলা হচ্ছে, আসলে অলি কে? কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, অলি, হ্যাঁ, সত্যিকারের ঈমান আর সত্যিকারের তাকওয়া। অলির জন্য পাকা কবরও লাগে না, বরং পাকা কবর আছে মানে সন্দিহান হইতে হয়, পাকা কবর কেন? তাহলে যদি তার দোষে হয়ে থাকে তাহলে অবশ্যই সে আল্লাহর ওলি না।
আর যদি তার কোনো দোষ না থাকে, সতর্ক করে গেছে, সাবধান করে, তারপর জবরদস্তি তার কবরকে পাকা করেছে আর চাদর চড়িয়েছে, তাহলে তখন আল্লাহর ওলি হতে পারে। তারপর দুনিয়া থেকে চলে গেছে, দেখেনি, আমি দেখিনি, আপনি দেখিনি, হ্যাঁ, সহি আকীদায় গেছে না ভ্রান্ত আকীদায় গেছে, যদি না জানা থাকে তাও সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই। আপনি সহি আকীদা জানছেন, ইবাদত বন্দেগীতে কোনো ঘাটতি ছিল না, এই আপনার বিনা গোসলে থেকে জটা লেগে গেছে আর নামাজ নেই, বলছে আমরা ফানাফিল্লা হয়ে গেছি, তাও তাদেরকে ওলি বানিয়ে দিলেন। কত জাহেলের জাহেল, এরা ওলি, শয়তানের ওলি এরা। জি, যাই হোক, বলছিলাম যে কেউ যদি কোনো মাজারের, মাজারওয়ালার, পীরের, হ্যাঁ, শাহজালালের, বোস্তামির, বাইজ বোস্তামির, অমুকের তমুকের যদি কসম করে তো বড় শিরক হবে, ছোট শিরক নাই, কুফর, বড় কুফর, ইসলাম ভঙ্গ। জি, লা ওয়া রব্বে মোহাম্মদ কখন তুমি বলো? যখন আমার ওপর খুব সন্তুষ্ট থাকো, তখন আমার নামটা উচ্চারণ করা। তার নামের ওপর ভালোবাসা, যে যাকে ভালোবাসে তার সব কিছুকেই ভালোবাসে, তার নামটাকেও ভালোবাসে। দেখছেন না, যারা শত্রুতা রাখে ভালো করে নামটা উচ্চারণ করেন না, কথা বুঝছেন না? জি, ওয়াইজা কোনতে গাজবা, আর যখন তুমি রাগান্বিত থাকো, কুলতে তখন কসম করলে বলো লা রব্বে ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম। জি, আমার নামটা নিতে চাও না তখন। কালাত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুল তো আজাল, হ্যাঁ, কথা ঠিকই, কিন্তু জি, তাহলে বোঝা গেল যে স্বামীর নাম স্বামীর সামনে নেওয়া যাবে না, না যাবে। একবার ছোটকালে মাদ্রাসার ছাত্র ছিলাম, গিয়েছি এক জায়গায়, রাত অন্ধকার হয়েছে, আমার সাথে একজন নিয়ে মুসলিম আমার ক্লাসমেট ছিল, দুজনে গেছে, ওর পরিচিত, আমি কিছুই চিনি না, বয়স অল্প, তো আমাকে নিয়ে গেছে, চল আমার আত্মীয় আছে, আত্মীয় না, ওর খাতিরের লোক আছে, আত্মীয় কি তাও সব তো কাফের খেয়ে গেছে, ও একা ইসলাম গ্রহণ করেছিল। তো আলহামদুলিল্লাহ তারপর আলেম হয়েছে, হাফেজ হয়েছে, মাশাআল্লাহ, ফারেজ হয়েছে। তো সে নিয়ে গেছে, তখন আমার 12-13 বছর বয়স, 14 বছর হবে না, 14 বছর বয়স সম্ভবত। যাই হোক, তারপরে একটু অন্ধকার হয়ে গেছে, বাড়িটা চিনতে পারছে না, এটা বাড়ি না ওইটা বাড়ি, এটা বাড়ি না, অন্ধকার, তখন বিদ্যুৎ কিছুই ছিল না, সব অন্ধকারে আছে। তো কয়েকজন মহিলা এখানে আছে আর কিছু বাচ্চারা আছে। তো ভাগ্যচক্রে একজন মহিলাকে জিজ্ঞাসা করছে, এটা কি অমুকের বাড়ি? ওর স্বামীর নাম ধরে বলছে, হ্যাঁ, ওর স্ত্রী কিন্তু। তখন ও নিজে হ্যাঁ বলছে, নাও বলছে না, কি বলছে, এই একটা বাচ্চাকে বলছে, বল না রে এটা অমুকের বাড়ি, বল। অবস্থা আমাদের দেশে স্বামীর নাম নেওয়া বড় অপরাধ, স্বামীর নামের কাছাকাছি কোনো কথা বলবে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর খুশি থাকলে স্বামীর নাম নিতেন, আর একটু রেগে থাকলে নাম বলতেন না, ঠিক না? জি হ্যাঁ। তো এটা কি ভালো যে একটু রাগ হইলে আর স্বামীর নামই নেব না? হ্যাঁ, তো বলছেন, তারই উত্তর বলছেন, আজাল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ কসম করে বলছে, আপনি ঠিকই বুঝেছেন, কিন্তু আপনার নাম উচ্চারণ করছি না, বলছি না, মানে এই নয় যে আপনার উপর আমার ঘৃণা আছে বা আপনাকে খারাপ ভাবি বা ওই সময় আমি আপনাকে ভালোবাসি না, মা আহজর ইল্লা ইসমাক, শুধু আপনার নামটাই সেই সময় সাময়িক পরিত্যাগ করি, আপনাকে জীবনে পরিত্যাগ করি, আপনার ভালোবাসা জীবনে পরিত্যাগ করি, বোঝা গেছে? মা আহজর ইল্লা ইসমাক। 5229 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্না কালা মা গিরতু আলা ইমরাতিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা গিরতু আলা খাদিজা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহধর্মিনীর ওপর, স্ত্রীর ওপর আমি অত গায়রাতে আসেনি অথবা ঈর্ষা করিনি যতটা আমি ঈর্ষা করেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। অথচ খাদিজার যুগ পাইনি, অন্য হাদিসে রয়েছে অথচ যুগ পাইনি। একই সময় যদি থাকে 200 দিন তাহলে একটু হয়, হ্যাঁ, একটু গায়ের জ্বালা হয়, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন, তখন অল্প বয়সী ছিলেন। তারপরে সওদাকে বিয়ে করে তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার হতে লাগলো। আর তারপরে যখন সাবালিকা হইলেন, মদিনায় হিজরত করে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তখন তাকে তার পরিবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী, তখন কি করলেন, উঠিয়ে দেওয়া, যেটা দেশে বলেন, হ্যাঁ, বাসরে দিলেন। তো বিবাহ বন্ধনের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর তার পরে
অল্প কয়েকদিনের ব্যবধানে তৃতীয় বিয়ে করেছেন সওদা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যতদিন পর্যন্ত প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, সবচেয়ে বড় ইহসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে দুই ব্যক্তিত্বের ছিল, বলতে পারেন দুইজনের নাম কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরুষদের মধ্যে, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়ই ধনাঢ্য ভদ্র মহিলা ছিলেন। বাবার অনেক ধন সম্পদ পেয়েছিলেন, তার ব্যবসা বিজনেস চলত। তো সবকিছু ইসলামের খেদমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন সব দিয়ে দিয়েছিলেন, সব দিয়ে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে সবকিছু নিয়ে এসে দিয়ে দিয়েছিলেন, এবং বাল্য জীবন থেকে আন্তরিক বন্ধু এবং সঙ্গী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুখে দুঃখের সঙ্গী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে যাদের অবদান, ইহসান, অনুগ্রহ আমার উপর আছে সবার বদলা মোটামুটি দিয়ে দিচ্ছি, কিন্তু আবু বকরের বদলা আমি জীবনে দিতে পারবো না, ইল্লা আবু বকর। আবু বকরের ইহসান, অবদানের আমি প্রতিদান দিতে পারবো না তাকে, জি আল্লাহ তাকে দেবেন, জি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া। তো তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর বেশি আমার গায়রত হইত। কেন কেন হইতো? অথচ যোগ পাননি। লেকাসরাতে যিকরে রাসূল ইয়াহা, কার রাসূলুল্লাহ খুব বেশি ঘন ঘন সবসময় তার আলোচনা, সবসময় তার নাম নিতেন, তার সুনাম করতেন, তার ইহসানের কথা বলতেন, তার অবদানের কথা বলতেন। সুবহানাল্লাহ, বলতেই পারতেন না তাকে। ওয়াসানাই আলাইহা, এবং তার গুণগান প্রশংসা করতে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য যখনই খাদিজার প্রশংসা করতে আমার সামনে, তো আমাকে রাগ লাগতো, গায়রত হইতো আমার, ঈর্ষা হইতো। এমনকি এবার বলেই ফেললেন যে আপনি কি একটা বুড়ি মহিলার, আপনি এত গুণগান কীর্তন করছেন, আপনি যে মহিলা দাঁত পড়ে গেছিল, এই ভাষা দাঁত পড়ে গেছিল, তারপরে সে কোন দুনিয়া থেকে চলে গেছে বলতে পারেন না আপনি, হ্যাঁ এই ধরনের কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছিলেন তাতে, আয়েশার উপর। কি বলো তুমি? ওয়াকাদ ওহিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীও করা হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এবং তার সম্মাননা সম্পর্কে। ইউবাশশিরাহা, তিনি দুনিয়াতে আছেন খাদিজা, আল্লাহ আসমান থেকে পাঠাচ্ছেন জিবরাইল আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়ার জন্য। ইউবাশশিরাহা, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাতে সুসংবাদ দিয়ে দেওয়া হয়, বিবাইতিন লাহু ফিল জান্নাতি মিন কাসাবিন, জান্নাতে একটি মতির প্রাসাদের, হ্যাঁ হীরা মতি, বুঝেন তো মতি, জি লুলু। 110 নম্বর অধ্যায়, বাবু যাবির রাজুল আন ইবনাতি ফিল গায়রাতি ওয়াল ইনসাফ। এই অধ্যায় হচ্ছে কোন পুরুষ ব্যক্তি, কোন বাবা যদি তার মেয়ের পক্ষ থেকে প্রতিবাদ করে, মানে পক্ষ নেই কিন্তু সেটা নাজায়েজ পক্ষ নেওয়া নেই, ফিল গায়রাতে তার আত্মমর্যাদা সম্পর্কে, মানে তার মেয়ের গায়রাত, হ্যাঁ আঘাত লাগবে, আত্মমর্যাদায় আঘাত লাগবে, সেই জন্য সে যদি তার মেয়ের পক্ষে কোনো কথা বলে বা কোনো পদক্ষেপ নেই, অল ইনসাফ, তবে সেখানে ইনসাফ পূর্ণ কথা বলবে, হ্যাঁ নাই সম্মত বা নাই সঙ্গত কথা বলবে, নাই নীতি অবলম্বন। এই নয় যে মেয়ের পক্ষ নিতে, মেয়ের পক্ষে কথা বলছে, মেয়ের বাবা দিয়ে সীমা লঙ্ঘন করছে জামাইয়ের উপর, হ্যাঁ এমনটা যেন না হয়, এই জন্য ইনসাফ বলেছেন। তাহলে প্রয়োজনে মেয়ের পক্ষে কথা বলতে পারবেন মেয়ের বাবা মা, মেয়ের পরিবার, কিন্তু সেটা যেন কি হয়, হ্যাঁ নাই সঙ্গত হয়, ইনসাফ, ইনসাফের সাথে। 5230 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন মিসওয়ার বিন মাখরামা, তিনি বলছেন রাদিয়াল্লাহু তাআলা, সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ওয়া আল মেম্বারে, মেম্বারের উপর, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে চেপে ভাষণে অথবা খুতবায়, ভাষণে ছিল সেটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুতবা দিতে মেম্বারে উঠতেন না, যেমন আজকাল মেম্বারে কখন উঠে শুধু খুতবা দেওয়ার জন্য, হ্যাঁ ভাষণের জন্য স্টেজ তৈরি করা হচ্ছে। তখন তো যে ভাষণ স্টেজ ছিল, মসজিদ নববীতে একটা মেম্বার আছে, আর সেই মেম্বারে জুমার খুতবাও দিচ্ছেন, আর সেই মেম্বারে কখনো ভাষণ দিতে হইলে লোকজন আছে, উঁচু জায়গায় বসে বললে বেশি ভালো, মানুষের আকর্ষণটা বেশি হবে, তো সেই জন্য তাই করতেন।
তো মেম্বারের ওপর চেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না বনি হাশিম বিন মুগীরা ইস্তাযানু, হাশেম বিন মুগীরার বংশের লোকেরা, হাশেম বিন মুগীরার বংশের লোকেরা মানে আবু জাহলের বংশের লোকেরা। হাশেম না, হেশাম, এটা হেশাম বিন মুগীরা। জি, তো হেশাম বিন মুগীরার বংশের লোকেরা আমার কাছে অনুমতি চেয়েছে। নবী সাল্লাল্লাহু বলছেন কি কি বিষয়ে? বলছেন ফি আইয়ুন কে হইবনা তাহম আলী ইবনে আবি তালিব, তাদের মেয়েকে বিয়ে দিতে চাই আলী ইবনে আবি তালিব আমার জামাইয়ের সাথে। আমার মেয়ে আলীর সংসারে আছে, আর এই হেশাম বিন মুগীরা আবু জাহলের একটি মেয়ে ছিল, তার সাথে বিয়ে দিতে চায়। আবু জাহল আল্লাহর দুশমন, আল্লাহর দুশমনের মেয়ে, ইসলাম কবুল করেছিল অবশ্য, ইসলাম কবুল আল্লাহ তাআলা। দেখেন আল্লাহর সবচেয়ে বড় দুশমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই আবু জাহল, তার মেয়ে মুসলিম। হিদায়াত যে কার নসিবে হবে, আল্লাহর বড় নিয়ামত, এটি আল্লাহর নিয়ামত। বাবা আপনার চাইতে বেশি বিচক্ষণ, আপনার চাইতে বেশি একেবারে প্রভাবশালী, আপনার চাইতে দুনিয়ার যথেষ্ট বুদ্ধি রাখে, কিন্তু হেদায়াত নসিব হইল না। হয়তো ছেলে দুনিয়ার লেখাপড়াতে খুব উন্নতি করে দিয়েছে, কিন্তু হেদায়াত হলো না। একই মায়ের পেটের ভাই, একটা লেখাপড়াতে অযোগ্য, তারপরে সে জান্নাতি, আর একটা যথেষ্ট দুনিয়ার যোগ্যতা লাভ করেছে, দুনিয়ার অভাব নেই, কিন্তু হতভাগা, মরলে জাহান্নাম। বলুন আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছে। কিছুই যদি না থাকে, ঈমানের অবস্থায় আল্লাহর কাছে যেতে পারি, জান্নাত পাবো ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ যেন ঈমান ইসলামকে ধরে রাখার তৌফিক দান করেন। তো ওই বংশের লোকেরা অনুমতি চেয়েছিল এই মেয়েটির আলীর সাথে বিয়ে দেওয়ার জন্য। আবু জাহলের মেয়েটি আল্লাহর দুশমনের মেয়ে আর আল্লাহর সবচেয়ে বড় দোস্তের মেয়ে একত্রিত হবে একই স্বামীর কাছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দিক ছিল যে এইটা মেনে নিতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুধু সতীনের বিষয় ছিল যে আমার মেয়ের সতীন হয়ে যাবে, আর আরেকটি কারণ সেটি, আর এই অধিকার আছে মেয়ের বাবার, যে আমার মেয়ের আমি সতীন হতে দেব না। কোন বাবা মা যদি বলে তো সেটা অন্যায় না। এই জন্য দেখেন সৌদি আরবের মাহকামাগুলোতে যে বিয়ে শাদী হয়, এখানে আদালতে বিয়েতে শর্তের সুযোগ আছে। ছেলে পক্ষ কোন শর্ত লাগাতে পারে, মেয়ে পক্ষ শর্ত লাগাতে পারে। তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে আমি থাকতে, সে মেয়ে শর্ত লাগাতে পারে যে আমি যতদিন থাকবো বিবাহ বন্ধনে ততদিন পর্যন্ত দ্বিতীয় স্ত্রী নিয়ে আসতে পারবে না। আপনি জেনে শুনে আগে শর্ত লাগাই দেন। যদি শর্ত না লাগায়, আমাদের দেশের মহিলারা শর্ত তো লাগায় না, কিন্তু তারপরে যদি স্বামী বিয়ে করতে চায়, তার ইমানি শক্তিও আছে, শারীরিক শক্তিও আছে, তার আর্থিক শক্তিও আছে, বিয়ে করতে চায়, তখন সবচেয়ে বড় বাধা হচ্ছে এই স্ত্রীর বাবা মা। এইটা জায়েজ না, কারণ আপনার আগে কোনো শর্ত লাগান, আগে বলতেন আমার ইচ্ছা হলে করতাম না, আমি করতাম না, ঠিক আছে আপনাদের শর্তে আমি বাধ্য থাকতো, তখন মানা খরচ শর্ত যে আমি শর্তে যেহেতু চুক্তিতে আবদ্ধ। কিন্তু কোনো শর্ত নাই, কিছু নেই, আর বিয়ে করছে, এখন বাধা দেবো থাকবো না, বিয়ে করতে দেবো না, বাড়িতে ছড়তে দেবো না, না এগুলো সীমা লঙ্ঘন। তাদের মেয়েকে আলীর সাথে বিয়ে দিতে চায়, ফালা আযানু সুম্মা লা আযানু সুম্মা লা আযানু। শোনো, বলছে রাসূলুল্লাহ, আমি অনুমতি দেব না, অনুমতি দেব না, দেব না, তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার মেয়ের সতীন হোক আল্লাহর দুশমনের মেয়ে, ইল্লা আন ইউরিদা আলী ইবনে আবি তালিব, তবে যদি ইল্লা আন ইউরিদা ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী আমার জামাই যদি চাই যে না ওকে বিয়ে করে আবু জাহলের মেয়েকে বিয়ে করবে, তো করুক, তবে কি করতে হবে, আইয়াতাল্লিকা ইবনাতি, আমার মেয়েকে তালাক দিয়ে দিই, ওয়ায়ানকিহু ইবনাতাহুম, তাদের মেয়ে আবু জাহলের মেয়েকে বিয়ে করবে। যদি দেখেন সেখানে যে এখানে অশান্তি হবে, বড় ধরনের অশান্তি, অথবা আমি আমার মেয়ের কষ্ট চাই না, সেজন্য তালাক চেয়ে নেয়, তাহলে এখানে তাহলে বৈধতা আছে তালাক চেয়ে নেওয়ার। তালাক চেয়ে নেওয়ার বৈধতা আলাদা জিনিস, কিন্তু তালাক নেবে অথচ দেনদারি আছে, সবকিছু আছে, হক আদায় করছে জামাই, কোনো প্রয়োজন নেই।
এখানে শুধু সতীনের বিষয়টি ছিল না, যেমনটা বললাম, আর একটি বিষয় যেটি ছিল সেটা হচ্ছে আল্লাহর দুশমনের মেয়ে, আল্লাহর দুশমনের মেয়ে। শ্বশুর বংশের সাথে একটা দুর্বলতা থাকবে, থাকবে না থাকবে না? জি। তারপরে ইসলাম ইখতার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত বর্ণনা করার জন্য এসেছেন কথার দ্বারা, কাজের দ্বারা। এমন যদি মেয়ে পক্ষ করে যে তুমি যদি বিয়ে করতে চাও, আমার মেয়ের আমি অশান্তি চাই না, আমি আদর স্নেহ মেয়েদের প্রতিপালন করেছি, আমার মেয়েকে ছাড়িয়ে দেবো, তাহলে সেটা নাজায়েজ কিছু না, নাজায়েজ কিছু না। হ্যাঁ, নাজায়েজ কখন হবে? যদি আর এক স্ত্রী বিয়ে করে নিয়েছে তার উপর জুলুম অত্যাচার করে। এখানে জামাইকে পারে না, তখন পরের মেয়ের উপর জুলুম অত্যাচার করে, এইটা হচ্ছে হারাম। তখন সে ভালো। কেন আমি এই বিয়ে হতে দেবো না? ফাইন্নামা হিয়া বাদআতুম মিন্নি, কারণ ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। বাদআতুম মানে গোশতের একটি টুকরো, গোশতপিণ্ড। সে হচ্ছে আমার কলিজার টুকরা। ইউরিবুনি মা আরাবাহা, যা ফাতেমাকে ঘৃণা লাগে তা আমাকে ঘৃণা লাগে। ফাতেমা এটা মেনে নেবে না। ওয়ায়ুযিনি মা আযাহা, যদি ফাতেমাকে যা কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। ফাতেমা কষ্ট পাবে, সুতরাং আমিও কষ্ট পাবো। এই জন্য আমি আলীকে বলে দিচ্ছি যদি বিয়ে করতে চাই তো বিয়ে করুক, আবু জাহলের মেয়েকে আমার মেয়েকে তালাক দিয়ে দিই। তো এখানে কি বোঝা গেল? অধ্যায় ছিল যে মেয়ের পক্ষ নেওয়া, মেয়ের পক্ষ না, গায়রাত, গায়রাত চলে আসছে, আত্মমর্যাদা। হ্যাঁ, আমার মেয়ের শত্রু ওই আবু জাহাল ইসলামের শত্রুর মেয়ে হবে। হ্যাঁ, তারপরে তার পক্ষ থেকে পক্ষ নেওয়া, তাহলে পক্ষ নেওয়া জায়েজ হয়েছে, কিন্তু ইনসাফপূর্ণ কথা বলতে হবে, সীমা লঙ্ঘন না হয়। 111 নম্বর অধ্যায় বাবুনি অধ্যায় একিল রেজাল একসরুন নিসাও, এক সময় আসবে কিয়ামতের কাছাকাছি যখন পুরুষদের সংখ্যা একেবারে কমে আসবে, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে। বর্তমানে হয়েছে না হয়নি? আর মনে হয় পৃথিবীর এমন কোন দেশ নেই, সব দেশে প্রায়, যতটা আমি সীমিত জ্ঞান রাখি দুনিয়া সম্পর্কে, যে প্রায় দেশগুলিতে নারীর সংখ্যা বেশি পুরুষের তুলনায়। তাহলে এই নারীদের মান ইজ্জত রক্ষা করার জন্য সমাধান হচ্ছে বহু বিবাহ, ঠিক কিনা? একজন মেয়ের বিয়ে হলো, আর ধরেন শতকরা একজন বিয়ে হলো, আর 3 জনই আপনার কি হয়ে গেল? হ্যাঁ, পার্সেন্টেজে 4 জনের মধ্যে একজনের বিয়ে হলো, 3 জন বিনা স্বামীতে সারা জীবন কাটিয়ে, এইটাই ভালো না এক পুরুষের কাছে 3 জন 4 জন থাকে? এটা বেশি ভালো, যে অন্তত তাদের ভরণ পোষণ নিয়ে কোনো চিন্তা থাকলো না, তাদের মান ইজ্জত, মান সম্মান ইজ্জত রক্ষা করার বিষয়টিতে কোনো চিন্তা থাকবে না। কারণ একজন মহিলা যখন একা কোনো জায়গায় বাস করবে, অসৎ চরিত্রের কিছু লোক আছে, হ্যাঁ, অসৎ চরিত্রের লোক আছে, হ্যাঁ, তাদের হয়রানি থেকে, যৌন হয়রানি থেকে, তাদের শয়তানি থেকে নারী নিজেকে বাঁচাতে পারবে না। কিন্তু একজন পুরুষের ছায় যখন থাকবে, হ্যাঁ, তখন তার একটা বহুবার চিন্তা করতে হবে, অসৎ নিয়ে বহুবার চিন্তা করতে হবে, জীবন নিয়ে চিন্তা করতে হবে, অত সহজ নয়। হ্যাঁ, যেটা মুখের স্ত্রী, তাই না? কিন্তু বিনা পুরুষে বাবা মা কদিন, বাবা চলে গেছে দুনিয়াতে, তারপরে ভাইরা কয়দিন। আজকাল ওই সব মেয়েরা যারা আবেগে তালাক নিয়েছে অথবা বিয়ে শাদী করেনি, লেখাপড়া করব, এখন লেখাপড়া কমপ্লিট করব, আমি মাস্টার ডিগ্রি করব, পিএইচডি করব, আর তারপরে এই হবো সে হবো, তারপরে আমি বিয়ে শাদী করবো। আজকাল মহিলাদের, হ্যাঁ, যারা ইউনিভার্সিটি লেখাপড়া করে তাদের অধিকাংশের অবস্থা এরকমটা। শেষে যখন 30 পার হয়ে 30 থেকে 40-এর মাঝে, সুবহানাল্লাহ, তাদের যে কি অবস্থা, ভয়াবহ অবস্থা। এই সমস্যাগুলি যেহেতু আমাদেরকে শোনায় সমাধানের জন্য, তখন বুঝতে পারি যে হাই রে, এখন সময় পার হয়ে গেছে, এখন স্টেশন থেকে ট্রেন ছুটে গেছে, যে আর সুযোগ নেই, আর স্বামী পাওয়া যাচ্ছে না, কোন একটা নামে মাত্র পুরুষ, তাও পাওয়া যাচ্ছে না, একটা খোঁড়া পুরুষও পাওয়া যাচ্ছে না, শুধু নাম কষ্ট পুরুষ ও শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, তাও পাওয়া যাচ্ছে না। এখানে পুরুষরা সবাই চাই 18-20 খুব বেশি, এর মধ্যে 18 থেকে 22-এর মধ্যে, 25 পরে না, অনেক বেশি হয়ে গেছে, আর 30 হলে তো শেষ, আর 40 হলে তো বলতে হবে না। সুতরাং মহিলাদেরকে বিশেষ করে বলবো, মেয়েদেরকে বলবো, অবিবাহিত মেয়েদেরকে, তালাক প্রাপ্তদেরকে বলবো, বিধবাদেরকে বলবো, এখনই চিন্তা করুন, 30-এর আগে 25-এর আগে চিন্তা করুন।
তাড়াতাড়ি বিয়ে বসার ব্যবস্থা করুন, লেখাপড়া দুনিয়া কোনো কাজে আসবে না, অশান্তি নিয়ে আসবে। ডিপ্রেশন নেই, কত মেয়ে যেরকম ডিপ্রেশন আছে, পাগল হয়ে গেছে, জীবন শেষ হয়ে গেছে। এক সময় আসবে যে পুরুষদের সংখ্যা একেবারে কমে আসবে, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন, বলছেন ওয়াতারার রাজুলাল ওয়াহিদা, এক সময় কিয়ামতের কাছাকাছি একজন ব্যক্তি একজন পুরুষকে দেখবে, ইয়াতবাহু আরবাউন, তার পিছনে অনুসরণ করবে, তার অধীনে তার দেখাশোনার দায়িত্বে থাকবে 40 জন মহিলা। 40 জন সব স্ত্রী না, একটা স্ত্রী, তার মা আছে, তার খালা আছে, তার ফুফু আছে কয়েকটা, আর তারপরে তার বোন আছে কয়েক, ভাতিজি আছে, ভাগ্নি আছে, একজন পুরুষ হবে না? 40-50 সবকে দেখাশোনা করতে হচ্ছে। আজকাল বিবাহতে বিলম্ব করায় এই কারণটা হয়েছে একটা। আর আরেকটা কারণ হবে, সেটা হচ্ছে যে মানুষ যে মারা যাচ্ছে পৃথিবীতে বিভিন্ন অশান্তির কারণে, তাতে পুরুষ বেশি মারা যাচ্ছে। যেগুলো খুন হচ্ছে, খুনের ঘটনায় নারীর তুলনায় পুরুষ বেশি খুন হচ্ছে এমনিতেই। আর যুদ্ধ যখন হবে, যুদ্ধে পুরুষ বেশি মরবে না নারী? পুরুষ বেশি মারা যাবে। তো এত বেশি যুদ্ধ হবে, এত বেশি লড়াই আর কলহ বিবাদ হবে যে পুরুষরা মরতে 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 হবে, শেষ হয়ে যাবে। একজন পুরুষ 40 থেকে 50 জন, আর 50 জন, যেটা প্রসিদ্ধ হাদিস, 50 জন মেয়ের দেখাশোনা করতে হচ্ছে, তাদের সংসারে দেখাশোনা করতে হচ্ছে, তাদের খাওয়া দাওয়া অথবা তাদের আপনার হাট বাজার ইত্যাদি সব দেখাশোনা করতে হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। 5231 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লা উহাদ্দিসান্নাকুম হাদিসান, তোমাদের কি অবশ্যই একটি হাদিস বর্ণনা করব, সামি'তু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সেই হাদিসটি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, লা ইউহাদ্দিসুকুম বি আহাদুন গায়র, আমার ছাড়া সেই হাদিসটি আর কেউ জানে না, কেউ শুনেনি, আমি একাই ছিলাম তখন। সামি'তু রাসূলুল্লাহ, তার ধারণাই হতে পারে আর কেউ জানে। অনেক সময় আমি আপনি কোন একটা ধারণা বলি, আমি এটা জানি, আমি একাই শুনেছি, কিন্তু হতে পারে যে অন্য সময় আর কেউ শুনে নিয়েছে, হতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের যেসব নিদর্শন রয়েছে, লক্ষণ রয়েছে, সেগুলি দুই ভাগে বিভক্ত, ছোট লক্ষণ আর বড় লক্ষণ। কোন কোন ওলামা 3 ভাগে ভাগ করেছে, ছোট লক্ষণ আর মধ্যম মাঝারি লক্ষণ আর বড় লক্ষণ। বড় কিয়ামতের যেসব নিদর্শন লক্ষণ রয়েছে, আলামত রয়েছে, সেগুলি 10টির মতো, আর মাঝারি অনেক রয়েছে, ওর চাইতে অনেক বেশি ছোট ছোট লক্ষণ প্রায় চলে এসছে, ছোট লক্ষণগুলি প্রায় চলে এসছে, আর কিছু অনেকগুলি বাকি আছে। তো বলছেন যে কিয়ামতের নিদর্শনাবলী বা লক্ষণের অন্তর্ভুক্ত হচ্ছে আইয়ুর ফাল ইলম, দিনের জ্ঞান উঠে যাবে। দুনিয়ার শিক্ষা শিক্ষিত অনেক, কিন্তু দিনের জ্ঞান নেই, ভালো আলেম নেই। ভালো আলেম একজন চলে যাওয়ার পরে সেই শূন্য তার পূরণ হয় না, থেকেই যাচ্ছে। ওয়ায়াকসুরুল জাহালু, যখন ইলম উঠে যাবে, দিনের জ্ঞান উঠে যাবে। আজকাল যে লাইব্রেরি উঠে গেছে, কিতাব ছুঁয়ে দেখেন, আলেমেরও সময় নেই, সব শেখ গুগল থেকে, যদি কিছু নেই, ও কোন শেখ থেকে নিচ্ছে? শেখ গুগল থেকে। এখন তো আবার শুরু হয়েছে কি গুগল না কি ওই এআই আপনার শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন। এমন হবে যে কিতাব খুলতে জানবে না, শুরু হয়ে গেছে, এখন কিতাব খুলেও দেখে নাকি। আমরা আলেমরা চিন্তা আছে আমাদের লাইব্রেরি দেব কোথায়, কে পড়বে, এই নিয়ে চিন্তা। জি, বড় বড় আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, শেখ আলবানী রাহিমাহুল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে অফ করে চলে গেছে। মসজিদ হারামের সবচেয়ে বড় সিনিয়র ইমাম শেখ সালেহ বিন হুমায়দ হাফিজাহুল্লাহ তাআলা, তিনি তার জীবদ্দশায় তিনি মদিনা ইউনিভার্সিটি দিয়ে চলে গেছেন। এইরকম বড় বড় আরো বেশ কিছু ওলামাদেরকে জানি, তার বিভিন্ন বড় বড় মাদ্রাসা অথবা ইসলামী প্রতিষ্ঠান দিয়ে চলে গেছেন। প্রতিদিন আমাদের ইসলামিক সেন্টারে কিতাব আসছে, কত কিতাব যে আসছে, একসময় সেগুলো খরিদ করার পয়সা এখন ফ্রিতে নিয়ে যে রাখবো কোথায়, যেগুলি দেশে আছে, যেগুলো এখানে আছে, সেগুলি তো হক আদায় করতে পারছে না। আমি নিজেই যদি হক আদায় না করতে পারি, সেই কিতাবগুলি পড়ার সুযোগ না পাই, সময় না পাই, তাহলে আমার ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে, তারা কোথায় কিতাবগুলি ছুঁয়ে দেখবে? এই ইন্টারনেটের ফিতনার যুগে। আল্লাহ হেফাজত করুন, এলেম উঠে যাবে ধীরে ধীরে।
আল্লাহ না করে এই শেখ গুগল যদি শেষ হয়ে যায়, ইন্টারনেট ফ্যাসিলিটি শেষ হয়ে যায়, আর কিতাব জীবনে ছুঁয়ে দেখেনি, আর লাইব্রেরিতে ঢুকতেই সাহস পাবে না, যার ফলে একুলো হারাবে ওইকুলো হারাবে। আর এটা কোনো বিচিত্র না, দূরের কথা না, হতে পারে না, পারে না, একেবারে মূর্খ জাহেল থেকে যাবে। হতে পারে যে আবার সে গাধার পিঠে আসবে, যেমন একটি হাদিসের আলোকে বলা হয়। যুবকরা বিয়ে করতে চাই না, যুবতীরা বিয়ে করতে চাই না, যার ফলে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, সহশিক্ষা জেনার ফিতনার দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুক। ওয়ায়াকসর শরবুল খামরি, মদ পান বৃদ্ধি পাবে। আজকাল কাফেরা তো মদ পান করছেই। হ্যাঁ, মুসলিম দুটো পয়সা হলে তার বড় কাজ হচ্ছে মদ খোরোয়া, মদ খাওয়া। জি, সুযোগ পেলেই মদ। খুব উচ্চশিক্ষিত, পিএইচডি করা, ভালো একটা ইউনিভার্সিটি, আন্তর্জাতিক বিখ্যাত ইউনিভার্সিটির প্রফেসর আমাকে বলছেন, বাংলা ভাষী, তিনি বলছেন, খুব শিক্ষিত ফ্যামিলির লোক, তিনি বলছেন আজকে থেকে 15 বছর আগে, জি কাছাকাছি আছেন, তিনি বলছেন যে আমি বড় বড় মন্ত্রী মিনিস্টার, আমার আত্মীয় স্বজন আছে, আর বড় বড় পয়সাওয়ালা ধনকুবরা আছে, তাদের সাথে একবার বসতে আমাকে নিয়ে গেছে। এ তো দাড়ি তার এই ছোট ছোট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আছে, এইটুকু আছে, আর বাকি তার তো কারো তো কিছুই নেই। এইটুকু দাঁড়িয়ে নিয়ে যে আমি বসেছি, আর সবাই ওই খাওয়া দাওয়ার পরে শুরু করলো মদ, টেবিলে মদ চলছে। আমি জানি না যে এইরকম পরিস্থিতি আমার আত্মীয় নিয়ে গেছে, শুধু আমি ছাড়া। আমি যখন মদ ছুঁয়ে দেখলাম না, তখন আমার সেই নিকটাত্মীয় বলছে যে তোমাকে নিয়ে বড় ঝামেলা, সব জায়গায় নেওয়া যাবে না তোমাকে, নাউজুবিল্লাহ। এরা কেউ কাফের না জন্মসূত্রে, সবগুলি জন্মসূত্রে নাম কাস্তে মুসলিম। এ হচ্ছে মুসলিম জাতির বর্তমান অবস্থা, আল্লাহ হেফাজত করুন। জি, ওয়ায়াকসর শরবুল খামর, মদ পান ব্যাপক আকার ধারণ করবে। ওয়াকিল্লুর রেজাল, এবং পুরুষদের সংখ্যা কমে আসবে। ওয়াকসর নেসা, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিন ইমরাতান কাইয়িমুল ওয়াহিদ, 50 জন নারীর একজন রক্ষক বা অভিভাবক হয়ে যাবে। একজনকে দেখাশোনা করতে হবে। বিয়ে শাদী দিলে ওই একজন 50 জনের বিয়ে দেওয়ার দায়িত্ব অভিভাবক বলি। আরে নারীরা যদি আজকাল যেমন নিজেরাই সব কিছু করে নিচ্ছে, নিজেরাই শপিং, নিজেরাই দুনিয়াদারি করছে, সব করে নিতে পারছে, তাই না, রোজগারও করছে, আমরাও পুরুষদের মতো চাকরি করব, কিন্তু বিয়ে শাদীর ক্ষেত্রে শরীয়তের মাসলায় তো আসতে হবে। লা নিকাহা ইল্লা বিওয়ালি, তাই না, ওলি ছাড়া বিয়ে হয় না। তখন ওই একজন পাবে, 50 জন মহিলার অভিভাবক ওই একজন বিয়ে করবে মহিলা, তো কাকে, ওই যে একজন আমাদের বংশে একজন পুরুষ আছে, খুঁজে নিয়ে আয়োগ ধরে নিয়ে, হ্যাঁ আমার বিয়েটা দিয়ে দিই, হে অবস্থা হবে। আর তারপর যদি বেদাতি ফতোয়া হয় যে সাবালিকা হইলেও অসুবিধা নেই, কোর্ট ম্যারেজ করে উঠে নিজেই চলে যেতে পারে, তাহলে তো এই ওলিরও ধারে না। হ্যাঁ, বাতিল বিবাহ। 112 নম্বর অধ্যায়, বাবুনি অধ্যায়, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা যু মাহরামিন, কোন পুরুষ ব্যক্তি বেগানা গায়ের মাহরাম মহিলার সাথে যেন নির্জনতায় না যায়। একা একা একজন মহিলা একজন পুরুষ বেগানা, দেবরের সাথে ভাবি এক রুমে বসে আছে, হ্যাঁ, ভগ্নিপতির সাথে শালি, হ্যাঁ একসাথে বসে আছে, চাচির সাথে, চাচির মাহরাম নাকি ভাতিজা, মামি মাহরাম, মামির মাহরাম ভাগনা, দেবরটা তো অন্তত বুঝেন কমপক্ষে, যদিও এইসব পাপে লিপ্ত আমাদের সমাজের লোকেরা, কিন্তু এটা বুঝেন না। কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোক, নামাজি লোকেরা বুঝেন না যে মামির জন্য ভাগনা মাহরাম নয়, চাচির জন্য ভাতিজা, স্বামীর আপন ভাইয়ের ছেলে মাহরাম না। আমাদের সমাজে বড় তাজ্জুদ গুজার, কিন্তু এইদিকে ভাতিজা, এটা আরে তোমার স্বামীর ভাতিজা, তোমার কে ভাই না, তোমার স্বামীর ভাই না, তোমার কে, তোমার তো কেউ না, গায়ের মাহরাম। তোমার বোনের ছেলে যদি হয়তো তাহলে ঠিক আছে, বোঝা গেছে না, বা তোমার ভাইয়ের ছেলে, এইটা হচ্ছে তোমার ভাতিজা। একজন মহিলার ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে, এরা হচ্ছে মাহরাম। কিন্তু স্বামীর বোনের ছেলে, স্বামীর ভাইয়ের ছেলে কিসের ভাবি, গায়ের মাহরাম। স্বামী তালাক দিলে বিয়ে করতে পারে,
মামির ফিতনা আমাদের অঞ্চল হয়েছে। মামি বলে তার সাথে যাই দেখা করতে, আর গ্রামের মানুষ তো মামির সাথে দেখা করছে, আর মামি তালাক প্রাপ্ত অথবা বিধবা ছিল, মামির সাথে অঘটন ঘটিয়ে দিয়েছে। কারণ সেখানে যেহেতু মাহারাম নয়, তো শয়তান আরো বেশি সুযোগ নিতে পারে। মাহারাম বলি না, হারাম, তাই না? তাই নাই? তো শয়তানকে সুযোগ দেবেন না, আর এই হারাম কাজে লিপ্ত হবেন না। সমাজের সংস্কারের প্রয়োজন রয়েছে, সমাজের কুসংস্কারে ভরা। কোন মহিলা যেন, কোন পুরুষ যেন মহিলার সাথে নির্জনে অবস্থান না করে, ইল্লাজু মাহরাম। যদি যে একজন পুরুষ কোন মহিলার সাথে হয়, তাহলে তার মাহরাম থাকতে, ওই মহিলার মাহরাম, তার স্বামী স্ত্রী আছে অথবা মেয়ের বাবা আছে, আর আপনি সেই রুমে ঢুকে পর্দা করে বসে আছে, পর্দা করে বোরখা পরেও যদি কোনো মহিলা বসে থাকে আর আপনি একা ঢুকছেন তার রুমে বা তার হোটেলে, জায়েজ নাই, হারাম। বোঝা গেছে না? কিন্তু তার মেয়ের বাবা আছে, মেয়ের আপন ভাই আছে, হ্যাঁ মাহরাম, আর তারপরে কোন প্রয়োজনে তার ভাইয়ের সাথে, তার বাবার সাথে কথা বলে, তার স্বামীর সাথে কথা বলে, সেখানে পর্দার সাথে বসে আছে, আপনি গিয়ে আছেন, এখানে তখন আর নির্জনতা নেই। কারো বাড়িতে যদি ঢুকেন, এটা হয় অনেক সময়, গেছেন বন্ধুর বাড়িতে, বন্ধু বাড়িতে নেই, আপনি বললেন আসেন আসেন বসেন, অথচ কোনো সাবালক ছেলে নেই, সাবালক ছেলে বাড়িতে নেই, আর সেখানে আপনি ঢুকে পড়লেন, জায়েজ না? ওটাই জায়েজ না, শুধু একা মহিলা আছে, হারাম ঢুকা সেখানে, নির্জনতা। তাহলে কি করতে হবে? হয় কোনো মাহরাম থাকবে সেখানে সাবালক, আর যদি মাহরাম না থাকে সেখানে ফিরে আসতে হবে। তারপরে দখুল আলাল মুগিবা, আর প্রবেশ করা এমন নারীর ঘরে যেই নারীর স্বামী অনুপস্থিত রয়েছে। কোন মহিলার স্বামী বাড়িতে নেই আর তার বাড়িতে প্রবেশ করলেন, গেলেন, হ্যাঁ অপেক্ষা করছেন আপনি, আসছে ওর স্বামী আসছে, আচ্ছা বসি, ভাই বসেন, আজকাল আমাদের সব ভাই, মহিলাদের সব ভাই, ভাই আসেন, ভাই রাগ করেছেন নাকি? নাউযুবিল্লাহ, শয়তান সুযোগ দিচ্ছে। কিসের রাগ? রাগ করুক আর না করি, সব কথা কেন বলবেন? হ্যাঁ, এসব ফিতনার কথা না। জি, মোটেই না, মোটেই বসতে বলবেন না, বাসায় নেই, ব্যাস দরজা খুলবে না। 5232 নম্বর হাদিস, হাদিস ওকবিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া দুখুল আলান নিসা, সাবধান সাবধান তোমরা নারীদের কাছে প্রবেশ করা থেকে। হে পুরুষরা, নারী যেখানে আছে সেখানে প্রবেশ করবে না। নারীদের এক দল যদি থাকে, কয়েকজন নারী বসে আছে, আর প্রয়োজনে সেখানে ঢুকেছে, আর পর্দা করে বসে আছে, জায়েজ, আর নির্জনতা সেখানে নেই। ফাকালা রাজুলুন, জনক পুরুষ বলল, মিনাল আনসার, আনসারি একজন পুরুষ লোক বলল, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হাম্মু, আচ্ছা বলুন তো দেবর সম্পর্কে। কারণ দেবর হচ্ছে মহিলার স্বামীর ভাই, আর দেবর ভাইয়ের বাড়িতে যাবেই, ভাইয়ের বাসায় যাবেই, তো এখানে কি করবে? এখন বাড়িতে হয়তো ভাই নেই, কে আছে? শুধু ভাইয়ের স্ত্রী, ভাবি আছে, বা ছোট ভাইয়ের স্ত্রী আছে, আর সেখানে বড় ভাই আছে। আমাদের আর ভাসুরকে তো শ্বশুর মনে করে, এটা হিন্দু সভ্যতা, ভালো প্রশ্ন। হিন্দুদের পাশে বসবাসের জন্য, হ্যাঁ, আমাদের দেশের মহিলারা ভাসুরকে শ্বশুরের মতো মানে, হ্যাঁ, আর ওই রকম শ্বশুর যেমন মাহারাম, তো ভাসুরও মাহারাম না, না মাহারাম না, হারাম তার সাথে সফর করা, হারাম তার সাথে নির্জনতা। আচ্ছা, তারপর আর একটি নাজায়েজ দিক আছে এইদিকে, ভাসুরকে শ্বশুরের মতো মনে করে তাকে এত ভয় পায় আর এত সতর্ক থাকে, হ্যাঁ, অথচ বুড়ো হয়ে গেছে, তারপরে হচ্ছে ভালো করে কথা বলবে না। কিন্তু দেবর, হ্যাঁ, দেবরের সাথে একবারে ফ্রি, নির্জনে ফ্রি। নাউযুবিল্লাহ, বিয়ের শাদীর পরে দেবরের সাথে এক প্লেটে খাবে। স্বামী স্ত্রী যদি বলবে তোমরা স্বামী স্ত্রী দুজনে খাবো, না, লজ্জা লাগে। এটা হচ্ছে আমাদের জাতির কুসংস্কার, বাঙালি জাতির। স্বামী স্ত্রী এক প্লেটে খেলে কোনো দোষ নাই, সবার সামনে ও যদি খায়, বিয়ে হয়েছে আর তারপরে নিয়ে গেছে, হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসছেন, এক প্লেটে বসে খাচ্ছে, আর লোকজন যদি আপনার বাড়ির লোকেরা দেখো আপনার ভাই, কোনো অসুবিধা আছে? কিন্তু স্বামীর সাথে লজ্জা পায়, স্বামীর হাত ধরতে লজ্জা পায়, হ্যাঁ, আর দেবরের সাথে কোনো লজ্জা পায় না, দেবরের সাথে খেতে হবে। নাউযুবিল্লাহ, আমাদের দেশের দেবররাও এত অসৎ, অধিকাংশ লিখতে, যে এরা মনে করে যে ভাবির সাথে একবার খেতেই হবে,
ভাবির সাথে রহস্য মজাক করতে হবে, আমোদ ফুর্তি করতে হবে। এই কুসংস্কার দেখে তিক্ত অভিজ্ঞতার পরে বলছি, ইল্লা মাশাআল্লাহ, হাজার একটি ঘরে এরকম পর্দা, ইসলামিক পর্দা আমাদের দেশে সব করে একটাও নেই, ইল্লা মাশাআল্লাহ। গ্রামের লোকের পর্দা নেই, আত্মীয়ের পর্দা নেই, পাশের বাড়ির লোকের সাথে পর্দা নেই। কোন পর্দা হইল আবার? কোন পর্দা হইল? হ্যাঁ, বাইরে বোরখার পর্দা আছে, কিন্তু ঘরের ভিতরে পর্দা, ভিতরে ঢুকে গেলে সব ফিরে। কিসের পর্দা হলো? ঘরের ভিতরে পর্দা থাকতে হবে। আমি পর্দা কিন্তু তিনটা বলেছি, কে বলতে পারেন এই প্রশ্ন উত্তর? 3 জায়গায় পর্দা থাকতে হবে। দেখি, মাঝে মাঝে পরীক্ষা করা যায়। পর্দা 3 জায়গায় থাকতে হবে, বলেন। একটা এখানে পর্দা থাকতে হবে, ইমানি পর্দা, কথা বোঝা গেছে। আর একটা হচ্ছে ঘরের বাইরে পর্দা, মহিলা যখন বাইরে যাবে তখন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিনা, লম্বা কাপড় দিয়ে, আজকাল বোরখা, হ্যাঁ বোরখা, বিনা বোরখাতে বাইরে বেরোবে না, শাড়ি পরে সালোয়ার কামিজ পরে বেরোবে না, জি, আর ওনা পরে বেরোবে না। আর কি? ঘরের ভিতরে পর্দা থাকতে হবে। এই 3 পর্দা যদি না থাকে পর্দা নেই। বোরখা পরে দিনই বোন, আজকাল কিছু আছে এরকম, বোরখা পরে, হ্যাঁ টুপি পাঞ্জাবি লাগিয়ে দিনই বোন, আর এইদিকে ঠিক হচ্ছে ভিডিও কলে কোরআন শিক্ষা দিচ্ছে হাফেজ সাহেব। নাউযুবিল্লাহ, কথা বলছেন, কত ভালো কাজ, সবের কাজ করছে, কোরআন শিখাচ্ছে, হেদায়েত করছে। নাউযুবিল্লাহ, কিসের পর্দা এগুলো? বেহায়া। জি, ওই সাহাবী আনসারী বলেন, ইয়া রাসূল আফারাইতাল হামু, আচ্ছা বলুন তো দেবর সম্পর্কে শরীয়তের বিধান কি? কালা, আরে দেবর বলছো, শোনো, আল হামু আল মউত, দেবর তো হচ্ছে মরণের সমতুল্য, মরণের সদৃশ। মরণের সাথে কেন তুলনা করলেন দেবরকে? বলেন, কে বলতে পারে? হাত তুলুন। হ্যাঁ, একজন না, মরণে মাইয়াদের সাথে মরণের সাথে তুলনা করা হয়েছে। মানুষ, কোন ব্যক্তি, হ্যাঁ, নিজে থেকে মরতে চাই না, ঠিক না? একমাত্র বোকা আত্মহত্যাকারী, দুনিয়ার জাহান্নাম, আখিরাতের জাহান্নাম, ঠিক না? মানুষ যথাসাধ্য নিজেকে মরণ থেকে বাঁচাবার চেষ্টা করে। দেবর কাছাকাছি থাকবে, কারণ তোমার স্বামীর ভাই, সুতরাং হ্যাঁ কি করো, তার থেকে ওই রকমই বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করো, যেমন মরণ থেকে সর্বাত্মক বাঁচার একজন মানুষ, হ্যাঁ মানুষ না, একটা প্রাণী চেষ্টা করে, যার প্রাণ আছে, বাঁচার চেষ্টা করে। বুঝা গেছে? মরণ থেকে এত বাঁচার চেষ্টা করেও যেমন মরতে হয়, এদিকেও সাদৃশ্যতা আছে। হ্যাঁ, মরতেই হবে, ঠিক তেমনি স্বামীর যেহেতু ভাই, স্বামীর বাড়ি আসবেই, এই নয় যে দূরের গ্রামের লোকের মতো অথবা দূরের লোকের মতো, হ্যাঁ স্বামীর বাড়ি আসবে, সুতরাং কাছাকাছি হয়তো আসবে, কিন্তু খবরদার, এখানে ফিতনার সম্ভাবনা আরো বেশি। আমাদের মুসলিম সমাজে জেনা হয় বনজামাই ভগ্নিপতি, শালীদের সাথে, আর না হলে ভাবিদের সাথে। নাউযুবিল্লাহ, এই দুটো সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। এখানে বেশি সতর্ক, আলহামু আল মউত, আল্লাহ হেফাজত করুন। 5233 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা মাযি মাহরাম, কোন পুরুষ যেন কোন বেগানা নারীর সাথে নির্জনতায় না যায়, ইল্লা মাযি মাহরাম, তবে মাহরাম যদি থাকে তো সেখানে প্রয়োজনে যেতে পারে। মাহরামের সাথে আছে, বাপ মেয়ে বসে আছে, আর সেখানে আপনার বসে আসেন চলে আসেন, আর পর্দা করে মেয়ে বসে আছে, পর্দা করে থাকতে হবে। আবার এই নয় যে পর্দা ঘোরাঘুরি করে। ফাকামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ালো আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইমরাতি খারাজাত হাজ্জাতান, আমার স্ত্রী হজের উদ্দেশ্যে বেরিয়েছে, হজে প্রস্তুতি। তাহলে এই সময়কাল ছিল, এই যে হজে যাওয়ার সময়, এই সময়গুলো ছিল জিলকাদা মাস ছিল, হজে সে বেরিয়েছে। ওয়াক্তুতিরতু ফি গাজওয়াতে কাযা ওয়া কাযা, আমাকে তালিকাভুক্ত করা হয়েছে অমুক অমুক যুদ্ধে যাওয়ার জন্য, যে অমুক যুদ্ধে তোমাকে যেতে হবে, তোমার নাম লিস্ট করা আছে, হ্যাঁ আমি নাম লিখিয়ে ফেলেছি। উক্তদিরতু মানে নাম লিখিয়ে ফেলেছি। সাহাবায়ে কেরাম কি করতেন, কিছু কিছু জেহাদ ধরেন সময় আছে, শুরু হবে, কে কে নাম লিখাচ্ছে ইখতিয়ারি, আর কখনো কখনো আমার সবকে যেতে হবে। তো আমি অমুক অমুক কি যুদ্ধে নাম লিখিয়ে ফেলেছি,
কাল এখন কোথায় যাব? যুদ্ধে তালিকাভুক্ত হয়েছে, নাম লিখেছি, সেখানে যাব? আর স্ত্রী একা হজে যাবে? না, স্ত্রীর সাথে আমি হজে যাব, এই যুদ্ধের নাম লেখা সত্ত্বেও আমি যুদ্ধে যাব না। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখেন আজকাল অনেক মহিলারা পশ্চিমা দেশ থেকে আবেগে হজ করতে চলে আসে, বিভিন্ন দেশ থেকে চলে আসছে। আমার বোন যাচ্ছে, বোনের সাথে বোনের স্বামী আছে, আর তারপরে আমাদের কয়েকজন মহিলা আছে, আর একটা কাফেলা মহিলা কাফেলাতে যাচ্ছে। সবগুলি না যায়, সব না যায়। বিনা মাহরামে হজে আসা, ওমরায় আসা না যায়, কাজ গুনার কাজ। ওলামারা বলেছেন যদি এরকম আল্লাহ রসুল নাফরমানি করে চলে আসে, হজ হবে কিন্তু গুনাহগার হবে। হজ হবে, হজে মাবরুর হবে না। কেন? হজে মাবরুরের শর্ত হচ্ছে গুনাহ মুক্ত হজ। আপনি গুনাহ করলেন, হজ হবে মানে ফরজ হজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, হজের যতটা নাকি আল্লাহ দেওয়ার আল্লাহ ভালো জানছেন দেবেন, কিন্তু হজ মাবরুর যেটি, যার একবার নিশ্চিত জান্নাত প্রতিদান, সেটা থেকে বঞ্চিত থাকবে। আর বিনা মাহরামে সফর করার কারণে সে গুনাহগার, এই গুনাহ নিয়ে ফিরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সাহাবী কি বলেছিল? যে আমি যুদ্ধের নাম লিখেছি আর আমার স্ত্রী হজে রওনা দিয়েছে বা যাবে, এখন যেতে চাইছে। ইরজে যাও, ফিরে যাও, যুদ্ধে যেতে হবে না। ফাহুজ জামা ইমরা, তোমার স্ত্রীর সাথে হজ করবে। কত গুরুত্বপূর্ণ বিষয়টি, হালকা বিষয় নয়। 113 নম্বর অধ্যায় বলছেন বাবু মায়াজুজাই একলু আর রাজুল বিল মারাতি। অধ্যায় হচ্ছে যে কোন পুরুষ যদি কোন নারীর সাথে নির্জনতা অবলম্বন করে, নির্জনে কথা বলে, ইনদান নাস, কিন্তু লোকজনের সামনে, ইনদান নাস, লোকজনের সামনে। যেমন আপনারা এখানে বসে আছেন, আর একজন নারী আসলো, আর আপনার আমার কথা শুনছেন না, কি বলছে, ও এসে এখানে এসে মশলা জিজ্ঞেস করলো, অথবা কিছু তার সমস্যার কথা বললো, যে আমি এরকম সমস্যা হচ্ছে। আপনারা দেখছেন, হ্যাঁ, যে আমার অবস্থান দেখছেন আর সে মহিলার অবস্থান দেখছেন, এটা জায়েজ কিনা? না আপনাদেরকে কথাটা শুনতে হবে সবাইকে, কি কথা বলছেন না শোনো, কারণ এখানে ফিতনার আশঙ্কা নেই, এখানে ফিতনার আশঙ্কা নেই। সুতরাং জায়েজ। লোকজনের সামনে, জানেন মার্কেটে লোকজন আছে, হ্যাঁ, যে কোনো জায়গায় লোকজন চলাফেরা সবসময় করছে, নির্জনতা নেই, ঘরের ভিতরেও নাই নির্জনতায়, আর ঘরের বাইরেও নির্জনতা নাই। রাস্তাঘাটে কোন লোক নেই। রমজান মাসের সকালবেলা সৌদি আরব একজন লোক, জনশূন্য একবারে রাস্তাঘাট, আর সেই সময় একজন মহিলার সাথে রাস্তাতে যদি কথা বলে, চলবে? নির্জনতা সেটা, যদিও রাস্তাঘাটে সেটা, কিন্তু সবসময় লোকজন ডানে বামে চলাফেরা করতে আছে এইসব মার্কেট এরিয়াতে, আর একজন মহিলা একজন পুরুষের সাথে কথা বলছে, না যাইজ? না যাইজ না। তো তাই বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা মাসলা বলে দিচ্ছেন যে যদি লোকজনের সামনে হয় আর একজন মহিলা পার্সোনাল কথা বলতে চাইছে কারোর সাথে, জায়েজ আছে। দেখছেন যে কি অবস্থানে আছে। 5234 নম্বর হাদিস বর্ণনা করছেন হিশাম, তিনি বলছেন সামনে তো আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন জাআত ইমরাতুন আনসার, আনসারীদের জনৈক মহিলা একবার আসলো ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাখালা বিহা, তারপরে তার সাথে নির্জনে কথা বলতে লাগলো। মানে আমাদের সামনে আমরা আছি, আর তার সাথে পৃথক হয়ে নির্জনে কথা বলতে লাগলো। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আগের যে কথা বলেছিল তারপর সেগুলি শেষ হওয়ার পরে বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাকুম লা আহাব্বুন নাসি ইলাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে সম্বোধন, আনসারী বংশের যেহেতু মহিলা, বললেন আনসারীরা, আনসারী বংশের তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয়জন, তোমরা আমাদের কাছে কি, বা আমার কাছে সবচেয়ে প্রিয়জন। যদি এই কথা বলেন এখানে সামনে কোন একজন মহিলা যে আল্লাহর জন্য সে আপনাকে ভালোবাসে, হ্যাঁ, ফিতনা আছে? ফিতনা নেই। কিন্তু নির্জনে যদি বলা বলি হয়, নির্জনে একজন পুরুষ একজন মহিলা, তখন ফিতনার আশঙ্কা আছে, বুঝতে পারছেন না? তখন জায়েজ না, তখন জায়েজ না। 114 নম্বর অধ্যায় বলছে বাবু মায়ুন হামিন দুখুলি মুতাশাব্বিহিনা বিন নিসা আলাল মারআতি। অধ্যায় হচ্ছে যারা নারীর বেশভূষা ধারণকারী পুরুষ, নারী বেশের যেসব পুরুষরা নারীর মতো বেশভূষা দেয়, এইসব পুরুষদের প্রবেশ করা মহিলাদের কাছে নিষেধ। অর্থাৎ এমন মানুষ যে মেয়েলি,
পুরুষ, কিন্তু মেয়েলি খানিকটা কি আছে, তার আচার আচরণ আছে, স্বভাব আছে, সৃষ্টিগত হোক অথবা কথাবার্তা মেয়ের মতো, যাদেরকে আমাদের সমাজে সাধারণ ভাষায় হিজড়া বলা হয়, হিজড়াটা, তাই না? তো নারীর বেশধারী বা বেশধারী পুরুষ, নারীর বেশধারী পুরুষদের মহিলাদের কাছে আসা নিষেধ। তাহলে হিজড়া যারা, আর হিজড়া যদি মাঝামাঝি থাকে, কিছু পুরুষের লক্ষণ তার আছে আর কিছু মহিলার লক্ষণও আছে, তাহলে মহিলাদের মজলিসে মহিলাদের কাছে আসতে দেওয়া হবে না, মহিলাদের মধ্যে আসতে দেওয়া যাবে না। শুধু যদি পুরুষের মতো যারা হিজড়া থাকে তারা তিন রকম হয়। একটা হচ্ছে যে একেবারে পুরুষের মতো, সামান্য একটু হয়তো কথাবার্তা কিসের মতো, নারীদের মতো হয়তো সামান্য কিছু লক্ষণ আছে, কিন্তু শরীরের কথাবার্তা সব কিছুতে প্রায় পুরুষের মতো, এমনকি তার গুপ্তাঙ্গের ক্ষেত্রে পুরুষের মতো, তাহলে পুরুষদের সাথে থাকবে। হ্যাঁ, আর যদি এমন হয় যে এমন হিজড়া যে নারীদের মতোই সবকিছু, সামান্য কিছু পুরুষদের কি আছে, খানিকটা সদৃশ্যতা আছে, তাহলে কার সাথে থাকবে, মহিলাদের কাছে যেতে পারবে। কিন্তু মাঝামাঝি যারা, মাঝামাঝি খনসা মুশকিল ওদেরকে বলা হয় ফিকহের ভাষায়, ফরায়েদের ভাষাতে খনসা মুশকিল, মাঝামাঝি পুরুষদেরও বেশ বেশ কিছু আছে। গুপ্তাঙ্গের ক্ষেত্রে দুটো গুপ্তাঙ্গ আছে, হ্যাঁ, পেশাবের রাস্তা দুটো আছে। এখন এইরকম যাদের মধ্যে যে অর্ধেকটা পুরুষের মতো অর্ধেকটা মহিলার মতো, তারা পুরুষদের কাছে আসলেও ফিতনার কারণ হতে পারে, মহিলার কাছে গেলেও ফিতনার কারণ হতে পারে। কিন্তু আমাদের সমাজে যে আপনার হিজড়াদেরকে একবারে সমাজ থেকে তাড়িয়ে দিচ্ছে, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, তাদের পরিচর্যা করছে না, তাদের প্রতিপালন করছে না, বাপ মারা, এটা হারাম না কাজ করছে। বাপ মার জন্য হারাম যে এদেরকে তাড়িয়ে দেবে আর তারা কি একটা জ্ঞান হয়ে যাবে হিজড়াদের, এটা জায়েজ নয়। এটা সরকারকে সামলানো উচিত, এবং যাদের বাড়িতে যাদেরকে আল্লাহ রাব্বুল পরীক্ষা করেছেন এইরকম ছেলে মেয়েদের, তাদের উপর ফরজ কাজ না হলে তারা জবাব দিবে হাসরের মাঠে। জি, 5235 নম্বর হাদিস বলছেন, হাদিস বর্ণনাকারী যায়েনাব বিনত উম্মে সালামার মেয়ে যায়েনাব, তিনি বর্ণনা করেছেন তার মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইনদাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন, তার যে সহধর্মিণী উম্মে সালামা তার ঘরে ছিলেন। ওয়াফিল বাইতে মুখান্নাসুন, সেই দিন তার বাড়িতে একটি মেয়েলি পুরুষ ছিল। মুখান্নাস, এই যে মুখান্নাস মানে হিজড়া, খনসা মানে হয় হিজড়া, আর মুখান্নাস মানে কে ছিল, মেয়েলি পুরুষ, মানে মেয়েদের মতো তার স্বভাব, চলাফেরা, কথাবার্তা, কিন্তু তার মধ্যে একটি কি আছে, পুরুষের মতো খাটিয়ে আছে, মেয়েলি পুরুষ। ফাকাল আল মুখান্নাস, সেই মুখান্নাস, সেই হিজড়া মেয়েলি পুরুষ বলল লে আখি উম্মে সালামার ভাইকে, ওখানে উম্মে সালামার ভাইও ছিল, উম্মে সালামার ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ বিন আবি উমাইয়া, আব্দুল্লাহ বিন আবি উমাইয়া কুরাইশ বংশের। এই আব্দুল্লাহ বিন উমাইয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইকে বলছে সে যে, ইন ফাতাহাল্লাহু লাকুম তায়েফা গাদান, আগামী দিনে যদি আল্লাহ তোমাদেরকে তায়েফের বিজয় দান করেন। তায়েফের বিজয় কিন্তু খুব বিলম্ব হয়েছে, আরব দেশের মধ্যে সবগুলি অঞ্চল বিজয় হয়েছে, কিন্তু তায়েফ খুব লেট। মক্কা বিজয়ের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ করেছেন, তারপরে তায়েফের যুদ্ধ করেছেন। তায়েফের যুদ্ধ, তায়েফের লোকের এত দুর্দান্ত ছিল সেই যুগে যে এদের না হেদায়েত হচ্ছে, না এরা তাদের দুর্গ থেকে নেমে আসছে, না সারেন্ডার করছে, এদেরকে পরাজিত করা সম্ভব হচ্ছে। বড়ই তার জন্য কষ্ট করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেখানে বিজয় দিয়েছেন, কিন্তু বিলম্ব দিয়েছেন। তায়েফের লোক বড়ই কট্টর ছিল সেই যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা চরম শত্রুতা করেছে। তো বলছেন তখন পর্যন্ত, তাহলে এই কথাটি যখন বলে তখন তাহলে তায়েফ বিজয় হয়নি। বলছে ইন ফাতাহাল্লাহু লাকুম তায়েফা গাদান, আগামী দিনে যদি আল্লাহ তায়েফের বিজয় দান করে দেন তোমাদেরকে, আদুল্লুকা আলা বিনতে ইবনাতে গাইলান, গাইলানের এক মেয়ে আছে, তার সন্ধান তোমাকে দেব, মানে তাকে বিয়ে করিও, তাকে বিয়ে করিও, তার খোঁজ দেব তোমাকে। কে বলছেন, কে বলছে সে? এই হিজড়া, মেয়েলি পুরুষ, আবার উম্মে সালামার বাড়িতে ঢুকেছে, কারণ মেয়েলি ভাব আছে তো ঢুকেছে। হ্যাঁ, মেয়ে সেজে
কিন্তু মেয়েলি পুরুষ আসলে, আর তার মধ্যে তাহলে কামভাব আছে, হ্যাঁ হ্যাঁ যৌন চাহিদা আছে, না হলে এই ধরনের কথা কেমন করে বলছে? কি বলছে শুধু তাই না, বলছে তোমাকে গাইলানের এক মেয়ের সন্ধান দেবো, খোঁজ দেবো তোমাকে, সে কেমন জানো, তাকে বিয়ে করলে খুব তৃপ্তি পাবে। নউজুবিল্লাহ, এই হিজড়া বলছে, হ্যাঁ মেয়েলি পুরুষ। ফাইন্নাহা তুকবিলু বিআরবাইন ওয়া তুদবিরু বিসামানিন, কারণ তোমাকে এই জন্য বিয়ে করতে বলছি সে গাইলানের মেয়েকে, যে সে সামনের দিক দিয়ে এলে পেটে 4 ভাঁজ পড়ে। তুকবিলু মানে সামনে যখন এগিয়ে আসে, হেঁটে আসে, সামনের দিক থেকে যখন তাকে দেখবে তখন তার পেটে এত মেদ জমে আছে, চর্বি জমে আছে, মানে মোটা সোটা হয়ে আছে। মেয়েরা বা মহিলারা যখন একটু মোটা হয়ে থাকে, মেদ জমে যায় শরীরে, পেটে, তখন কি হয়, হ্যাঁ ভাঁজ পড়ে থাকে, ভাঁজ পড়ে থাকে। তো বলছে সামনের দিক থেকে যখন আসবে তখন তাতে কি দেখবে, হ্যাঁ 4টি ভাঁজ দেখবে। অতুদ বেরোবে সামানেন, আর যখন পেছন দিক থেকে তাকাবে, মানে সে তোমার দিক থেকে ঘুরে চলে যাচ্ছে আর পেছন দিক থেকে দেখবে সে মেয়েটিকে, গায়লানের মেয়েটিকে, তো তার মেয়ের শরীরে জমার কারণে 8টি ভাঁজ পড়ে আছে, হ্যাঁ 8টি ভাঁজ তুমি দেখতে পাবে। তুক বেরোবে আর বা অতুদ বেরোবে সামান, দবর থেকে পেছন দিক থেকে 8টি পেছন দিকে ভাঁজ বেশি থাকে। মোটা লোকদের দেখবেন পেছন দিক থেকে ভাঁজ বেশি পড়ে আছে চামড়ায়, মেদ জমার কারণে, চর্বির কারণে, আর সামনের দিক থেকে কম থাকতো। সামনের দিকে 4টা ভাঁজ পড়ে আছে আর পেছন দিকে সেই মেয়েটির 8টি ভাঁজ পড়ে আছে। এই ধরনের কথা যে বলতে পারছে তার মধ্যে যৌন সুরসুরি আছে না নেই? আর সে আবার ঢুকে আছে কোথায়, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার বাড়িতে ঢুকেছে, হ্যাঁ মেয়ে সেজে, কারণ হিজড়া মেয়েলি। তখন নবী এই কথা শুনে নবী বললেন, লা ইয়াদখুলান্না হাযা আলাইকুম, এরা যেন কখনো তোমাদের বাড়িতে প্রবেশ না করে, হ্যাঁ কারণ এদের মধ্যে যৌন সুরসুরি আছে, তারা সাবধান, এরা মহিলাদের কাছে প্রবেশ করবে না। 115 নম্বর অধ্যায় বলছেন বাবু নাযিল মারআতি আলাল হাবশি ওয়া নাহবিহি ফি মিন গায়রি রিবাতিন। এই অধ্যায় হচ্ছে মহিলা যদি পুরুষদের খেলাধুলা দেখে জায়েজ কিনা, পুরুষদের খেলাধুলা দেখে তো জায়েজ কিনা, হ্যাঁ জায়েজ না নাজায়েজ বলেন তো দেখি। জায়েজ। পুরুষদের দিকে তাকানো মহিলাদের 2 রকম, একটা হচ্ছে তাদের যে কাজটা করছে সেই কাজের দিকে তাকানো, হ্যাঁ অথবা যে কথাটি বলছে সেই কথার দিকে তাকানো, হ্যাঁ আর আরেকটা হচ্ছে তাদের দিকে তাকানো, তাদের শরীরের দিকে তাকানো, তাদের দিকে তাকানো, দুটোই জায়েজ। মহিলাদের ক্ষেত্রে কোন পুরুষ, ধরেন পুরুষ একটা পাকশাক করে দেখাচ্ছে, পুরুষ একটা কোন টেকনিক্যাল কোন কাজ করে দেখাচ্ছে, মহিলা দেখতে পারবে না। পুরুষ বক্তব্য করছে, আমরা বক্তব্য করছি, দেখছে ধরেন কোন মহিলা দেখছে, ধরেন হ্যাঁ সামনে এসে দেখছে অথবা ভিডিওতে দেখছে, জায়েজ কিনা? উদ্দেশ্য কি এখানে? আমাকে দেখান, আমার বক্তব্য শোনা, সুতরাং জায়েজ। আর দিনের কাজ হলে সওয়াবের কাজ, শুধু জায়েজ না সওয়াবের কাজ। এক শ্রেণীর চরমপন্থী আছে মুসলিম সমাজে, কিছু মোল্লা আছে, বলছে অডিও ছাড়া ভিডিও শোনা হারাম, মহিলাদের জন্য অডিও ছাড়া ভিডিওতে বক্তব্য শোনা হারাম, এই ফতোয়া দিয়ে ফেলেছে। তাদের সংশোধনে যে বলছি যে এখানে উদ্দেশ্য কি, হ্যাঁ বক্তব্য শোনা, সুতরাং উদ্দেশ্য যেটা আসল সেটা হচ্ছে দিন শিখা এবং বক্তব্য শোনা, সুতরাং জায়েজ। কিন্তু কোন স্মার্ট বক্তা যদি থাকে আর একটু অ্যাক্টিং করছে বক্তা, একবারে ভাইরাল বক্তা, আর তার শারীরিক গঠন দেখে আর তার আপনার তানসান দেখে যদি পাগল হয়ে যায়, শুধু তার দিকেই তাকিয়ে থাকে, তাহলে তখন কি, তখন হারাম, বুঝছেন না? তো যদি কারো খেলা দেখে, খেলা দেখা যেখানে জায়েজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্তব্য শোনা জায়েজ নয়, কোন সওয়াবের কাজ, কিন্তু উদ্দেশ্য। আচ্ছা এটা মহিলাদের মাসলা হলো, তাহলে মহিলাদের 2টো অবস্থা, যে আপনি কোন ব্যক্তিকে দেখছেন না ব্যক্তির কোন কাজ দেখছেন। যদি ব্যক্তির কোন কাজ দেখেন, কথা শোনেন, তাহলে জায়েজ। আর যদি ব্যক্তিকে তাকান, কোন মহিলা যদি তাকায় যে এই ছেলেটা খুব স্মার্ট, দেখতে ভালো লাগছে ওকে, সেজন্য তাকাচ্ছে, দেখি আমি, তো না জায়েজ। বুঝা গেছে? পুরুষের ক্ষেত্রে মাসলা, হ্যাঁ যদি কোন পুরুষ মনে করে আপনাদের মধ্যে যে এই মেয়েটাকে দেখে একেবারে আমার বোনের মতো লাগছে, হ্যাঁ আমার খালার মতো লাগছে, চলবে? দেখা যাবে ভালো নেই, আমি মা মনে করে দিচ্ছি, জায়েজ না জায়েজ। তাহলে আপনি যে কোনো ভাবে দেখেন না, কোন মেয়েকে দেখা সর্ব অবস্থায় হারাম পুরুষের জন্য,
কারণ সেখানে বেশি ফিতনা আছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে, পুরুষ দেখার ক্ষেত্রে, মহিলার যে পুরুষকে দেখবে সেই ক্ষেত্রে পার্থক্য আছে। পার্থক্য কেন? এই জন্য যে মহিলাদেরকে বলা হয়েছে তোমার চেহারা ঢেকে চলাফেরা করো, পর্দা করতে বলা হয়েছে। যদি পুরুষদেরকে দেখা মহিলাদের জন্য হারাম হইতো, তাহলে আমাদেরকে আল্লাহ বলতেছে তোমরা ঢাকো, না হলে মহিলারা দেখে নিবে। বুঝতে পারছেন না? রাস্তাঘাটে দেখেন আমাদেরকে যেহেতু চেহারা ঢাকতে বলা হয়নি, সুতরাং বোঝা গেল যে আমাদের দিকে পুরুষরা, মহিলারা রাস্তাঘাটে তাকালে অসুবিধা নেই, জায়েজ আছে, কিন্তু অসৎ নিয়ত না, সম্ভাব নিয়ে না। হ্যাঁ, তার জন্য তার প্রেমে আকর্ষণ হচ্ছে এমন ফিতনা যেন না থাকে সেখানে। জি, ফিতনায় পড়তে পারেন, জি, এরকম আশঙ্কা যেন না থাকে। পার্থক্যটা বুঝে রাখবেন। জি, বলছেন যে বাবু নাজির মারাতে, মহিলার তাকানো হাবশিদের দিকে। হাবশিরা খেলাধুলা করছিল ঘটনা, সেই জন্য হাবশি বলা আছে। যে কোনো মানুষের দিকে, সাদা হোক কালো হোক, যদি খেলাধুলা করছে, ক্রিকেট খেলাধুলা করছে আর যদি দেখে, কিন্তু ঘন্টার পর ঘন্টা ক্রিকেট দেখে, সেই জন্য বলবো জানা যায় ঘন্টা পর ঘন্টা ক্রিকেট দেখে যাচ্ছে, পুরুষ হোক আর মহিলা হোক দেখে যাচ্ছে, পুরুষের জন্য হারাম। এরকম আপনার নামাজের সময় পার হয়ে চলে গেল, মাগরিব চলে গেল, মাগরিবে জামাত ছুটে গেল, কিন্তু খেলাটা একটু শেষ করেই নিয়ে হারাম কাজ করছে না। সীমিত আকারে খেলাধুলা জায়েজ, খেলা দেখা জায়েজ। আসর পর যেমন মাদ্রাসাগুলিতে ভলিবল খেলা হয়, ফুটবল খেলা হয়, কিছু খেলা হচ্ছে, হ্যাঁ বুঝছেন না, 1 ঘন্টা আধা ঘন্টা খেলা হচ্ছে, তো ঠিক আছে, খেলাও যায়, খেলাধুলাও যায়, শরীর চর্চা। কিন্তু সেটা সলাতের রক্ত যদি হয়, ঘন্টার পর ঘন্টায় ক্রিকেট খেলাতে এই দোষটা রয়েছে, চলছে সারা দিন ধরে, চলতে আছে, মেতে আছে, হ্যাঁ, তো এগুলো জায়েজ নাই। আল্লাহর জিকির থেকে আর সলাতে যদি বাধা দেয় কোনো খেলা, তাহলে হারাম। আর আল্লাহর জিকিরে আর ফরজ কাজে যদি বাধা না দেয়, তাহলে হালাল। বুঝছেন না? কোরআনে মদ, জুয়া এসব সম্পর্কে আল্লাহ রাব্বুল এই কথাও বলেছেন যেগুলো হারাম। কেন? তার কারণ হচ্ছে যে আল্লাহর জিকিরে বাধা দেয়, আর কিসে বাধা দেয়? আনিস সলাত, সলাতে বাধা দেয়। তো হ্যাঁ বলছেন যে হাবশিদের দিকে তাকানো বা অন্য কারো দিকে তাকানো মহিলার মিন গায়রি রিবাতিন, কিন্তু সন্দেহজনক যেন না হয়, এনে সন্দেহজনক অবস্থায় যেন না থাকে, তাকাচ্ছে কিন্তু সেটা যেন নারী ফিতনায় পড়তে যাচ্ছে, পুরুষের ফিতনায় পড়তে যাচ্ছে, এমনটা না হয়। 5236 নম্বর হাদিস মনে করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে রাআইতুন নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াস্তরুনি বিরিদাই, তিনি আমাকে তার চাদর দিয়ে কি করছিলেন? আড় করছিলেন, পর্দা করছিলেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ঘর থেকে, ঘরের জানালা দিয়ে দেখছিলেন, চাদর দিয়ে আড় করে আছেন। ওয়ান আনজুইল হাবাসাতে, সেই সময় হাবশিদের দিকে তাকাচ্ছিলাম। ইয়াল আমুরা ফিল মাসজিদ, যারা মসজিদের আঙিনায় খেলাধুলা করছিল, মসজিদের বারান্দায় তারা খেলাধুলা করছিল, ঈদের দিন ছিল, খেলাধুলা করছিল। আর মসজিদের সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, সেখান থেকে দেখছিলেন পুরুষদের নজর পড়তে পারে, সেই জন্য চাদর দিয়ে কী করছিলেন? পর্দা করছিলেন আয়েশাকে। হাত্তা আকুনা আনাল্লাজি আসাম, এতক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকলাম যে আমি নিজেই বিরক্ত হয়ে ছেড়ে দিলাম। জি, তার মানে বেশ কিছুক্ষণ আমি বা দীর্ঘক্ষণ আমি এই খেলা দেখেছিলাম তাদের। দীর্ঘক্ষণ মানে আজকালকার ক্রিকেটের মতো দীর্ঘক্ষণ, দীর্ঘক্ষণ মানে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম আর কি। ফাকদুরু কাদাল জারিয়াতিল হাদিসাতে সেন, তোমরা হ্যাঁ আন্দাজ করো, হ্যাঁ অনুমান করো, ফাকদুরু অনুমান করো একজন অল্পবয়সিকা বা অল্পবয়স্কা বালিকার কথা, যে আল হারিস আল্লাহ, যে খেলাধুলার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী। কারণ অল্প বয়সের মেয়েরা খেলাধুলা পছন্দ করে, খেলাধুলা দেখতেও পছন্দ করে, খেলাধুলা করতেও পছন্দ করে। তো কতক্ষণ আমি দেখেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি বাধা দেননি এবং বারণও করেননি। তাহলে প্রয়োজনে এরকম আপনার স্ত্রী, আপনার মেয়েরা বা বোনেরা যদি কিছুক্ষণের জন্য খেলা দেখে আর কোনো ফিতনা সেখানে আশঙ্কা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। জি, 116 নম্বর বলছেন 5237 নম্বর হাদিস অধ্যায় বলছেন বাবা খরুজুন নেসালে ভাইজান, এই অধ্যায় হচ্ছে নারীদের কোনো প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া জায়েজ না জায়েজ নয়? জায়েজ। এ কথা বলবেন না যে সব কিনে দেবো, তোমার বাড়ির বাইরে যেতে দেবো না, জেলখানায় বন্ধ থাকো, না, এটা ঠিক নয়। কোনো প্রয়োজনে মহিলারা যেতে পারে। 5237 নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজাত সাউদাতু বিনত জামাহ,
সৌদা বিনতে জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, তিনি একবার বেরোলাইলেন রাতে যেতেন কি জন্য? বাইরে তারা শৌচকার্য সম্পাদন, তখন বাড়িতে টয়লেটের ব্যবস্থা ছিল না, বাথরুমের ব্যবস্থা ছিল না, সেই জন্য মাঠে ঘাটে একটু বাইরে যেতেন রাতের অন্ধকারে। তাহলে এইরকম পরিস্থিতিতে ফিতনার কোনো আশঙ্কা নেই, হ্যাঁ, তাহলে বাণিজ্য ক্ষুণ্ণ হবে এরকম কোনো আশঙ্কা নেই। আর বাড়িতে পায়খানার ব্যবস্থা নেই, তো মহিলারা প্রয়োজনে রাতের অন্ধকারে বাইরে যেতে পারে, কিন্তু গিয়ে আবার বসে গল্প করতে পারে। একসময় গ্রামে গঞ্জে এরকম নোংরামিগুলো দেখা গেছে, মহিলারা দল বেঁধে চলে গেছে, হ্যাঁ, মাঠে গেছে পেশাব পায়খানা কাজ রাতের অন্ধকারে, ঠিক, কিন্তু আবার গল্প করছে, বসে বসে গল্প করছে, এদের কাজায় হাজার তো করছে আর গল্প করছে, এটা হারাম, যাই না এটা। বলছেন রাতে দেখেছেন ফারাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন কাকে? সৌদাকে। ফারাফার চিনে ফেলেছেন। কিভাবে চিনলেন? রাতের অন্ধকার ছিল, যে সৌদা রাদিয়াল্লাহু খুব লম্বা মানুষ ছিলেন, জি হ্যাঁ, দীর্ঘদেহী মানুষ ছিলেন, তো খুব লম্বা, দেখে যে মদিনায় এরকম লম্বা মহিলা কেউ নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির আশপাশ থেকে আসেন, তো এই সৌদাই হবে। তাইলে তখন তিনি বলছে ইন্নাকি ওয়াল্লাহি ইয়া সৌদা, হে সৌদা, আল্লাহর কসম করে বলছি তুমি সৌদা, মা তাখফাইনা আলাইনা, তুমি লুকিয়ে থাকতে পারবে না, আমি দেখে ফেলেছি। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যাতে নবীর বিবি বাইরে না আসে। কেন আসবে বাইরে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তো কি ছিলেন? শক্ত ছিলেন। তিনি চাইতেন যে মহিলারা বাড়ির ভিতরে থাক, আর পর্দার বিধান না চললো, কেন বাইরে যাবে? জি, তো তখন বাড়ি ঘরে বা বাথরুমের ব্যবস্থা ছিল না, তো যাতে করে এইরকমভাবে কিছু বলবো তাহলে আর লজ্জায়, হ্যাঁ, বাড়ির বাইরে আর আসবে না। মা তাখফা নাইলে না, তুমি নিজেকে গোপন রাখতে পারবে না, আমি চিনে ফেলেছি সওদা তোমাকে। তাহলে বোঝা হলো বেগানা মহিলার সাথে প্রয়োজনে কথা বলা যাবে, এটা বোঝা গেল, কিন্তু ফিতনা যেন না থাকে। ফারাজাত, তাড়াতাড়ি করে ফিরে চলে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উমর এই কথা শুনে কষ্ট পেয়েছেন, তখন ফিরে চলে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাযাকারাত যালিকাল, ঘটনাটি বর্ণনা করলেন যে ওমর এই ধরনের কথা আমাকে বলল। ওহু ফি হুজরাতি ইয়াতাআশা, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলছেন, আমার ঘরে আমার কক্ষে রাতের খাবার খাচ্ছিলেন, রাতের রাতের খাবার খাচ্ছিলেন। ওয়াইন্না ফি ইয়াদিহি লা আরকান, আর তার হাতে একটি আপনার ছিল, পায়া বা রান ছিল, যেটাতে হাড্ডিতে গোশত লেগে থাকে। ফামুনজিল আলীর সাথে সাথে ওহি নাজেল হলো, কোরআনের ওহি নাই, হাদিসের ওহি, এটি ওহি নাজেল হলো এই হুকুম। ফারফি আনহু, তারপরে সেই অবস্থা দূরীভূত হলো, মানে ওহি শেষ হলো। ওহ ইয়াকুল, তারপরে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আযেন আল্লাহু লাকুন্না, আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়েছেন, আন তাখরুজনা লিহাওয়াইজি কুন্না, তোমরা নিজের প্রয়োজন বোধে বাইরে যেতে পারো, প্রয়োজনে তোমরা বাইরে যেতে পারো। তারপরে আস্তে ধীরে বাড়ি ঘর হইল, তারপরে বাথরুম তৈরি হলো, তারপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাইরে যেতেন না। 117 নম্বর সর্বশেষ অধ্যায়, একটি হাদিস রয়েছে, বাবু ইস্তিজানিল মারাতে যাওজিহা, কোনো মহিলা যদি স্বামীর কাছে অনুমতি চাই, ফিল ঘুরুজ আল মাসজিদ, মসজিদ যাওয়ার জন্য, আমি তারাবি পড়তে যাব, অথবা ফজরের সালাত পড়তে যাবো, এশা পড়তে যাবো, গায়রি অন্য কোনো কাজে আমি একটু বাজারে যাব, অনুমতি চাই, তো অনুমতি দেবে কি দেবে না, যদি ফিতনার আশঙ্কা না থাকে, জানছে সে, তাহলে দিতে পারে। আর যদি নিরাপদ হয়, বাইরে নিরাপদ, মাঠঘাট নিরাপদ রয়েছে অথবা বাজার নিরাপদ রয়েছে, তাহলে, কিন্তু যদি সন্দেহ থাকে সেখানে বা আশঙ্কা থাকে, তাহলে অনুমতি দেবে না। 5238 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাস্তাজারাত ইমরাতু আহাদিকুম ইলাল মসজিদে, তোমাদের কারো স্ত্রী যদি অনুমতি চায় মসজিদে যাওয়ার জন্য, ফালা ইয়ামনাহা, তাহলে খবরদার যেন বাধা না দেয়, বাধা দেবে না। এই কথা যখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছিলেন, শুনেন ঘটনাটি। তো তার এক ছেলে ছিল বেলাল বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন ওমরের ছেলে বেলাল বলেছিল, সে একটু বেশি শক্ত ছিল, শক্ত প্রকৃতির। সে বাবাকে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, আমার বউকে আমি যেতে দেবো না, আমার বউকে আমি মসজিদে যেতে দেবো না নামাজ পড়তে। তখন আব্দুল্লাহ বিন ওমর এত রাগলেন ছেলের ওপর, যে বললেন যে আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা রাসূলুল্লাহ, তুমি বলছে বাধা দেবো, ওয়াল্লাহি মা কাল্লাম তোকে বাধ, তোমার সাথে আর কখনো কথা বলবো না। ছেলের সাথে কথা বন্ধ করে দিয়েছিলেন, কিসের জন্য? রাসূলুল্লাহ একটি সুন্নাহর জন্য। জি, এটা হচ্ছে রাসূলের সাথে ভালোবাসা,
এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর সাথে ভালোবাসা, যে নবী জায়েজ করছেন আর তুমি কোন কট্টরপন্থী, তাহলে চরমপন্থা ইসলামে বর্জনীয়। চরমপন্থীদের স্থান নেই, যেমন শিথিলপন্থীদের স্থান নেই। দুটো গর্ত, এই দুই গর্ত থেকে সাবধান। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু রাগ করে এই ছেলের সাথে কথা বলেননি, জি তোমার সাথে কথাই বলবো না, আর তুমি নবীর বিরোধিতা করছো, আমি বলছি কালা রাসূলুল্লাহ, তুমি বিরোধিতা করতে এসছো। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তবে বাপের কথা যদি যুক্তিসঙ্গত না হয় আর সেই ক্ষেত্রে প্রতিবাদ করে তাহলে সেটা জায়েজ, কিন্তু যদি কোরআন হাদিসের কথা হয়, ইসলামের কথা হয়, সেটা বলে তাহলে অবশ্যই মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল রুজিতে বরকত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত যেন দান করেন। সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখেন। যেসব ভাইরা হজে যাচ্ছে তাদের হজ কবুল করেন এবং যারা হজ করেছে তাদের হজ কবুল করেন রব্বুল আলামিন, উত্তম প্রতিদান দান করেন। আর যারা করতে পারেননি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।